লাইন থেকে স্যার আপনার পারমিশন লাগবে স্যার, পারমিশন অ্যাডমিট দিয়ে দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে, রাইট অ্যাডমিট এখন ঢুকতে পারবে ইনশাআল্লাহ। কেমন না আমি এখান থেকে তারা বের করে দিই এখানে যা ডিস্টার্ব হচ্ছে আজকে মানে আমার কপাল মানে কিসমতের বিষয়। এটা আবার আদালত এখানে চলে আসছে, আপনি ঢুকেছেন এটা তো না, সরি আবার ক্যান্সেল করে ইন্টারন্যাশনাল এটাই তো এটা বের করতে আমি আগে বের করে দিই, স্যাটিসফাইড না হলে তো বোঝা যাবে। আচ্ছা এটা ক্যান্সেল করে দিই, তারপরে এইটাও ক্যান্সেল এটাই ছিল। এখানে যাই এখানে যাচ্ছি এখানে এটা শেষের তারপর আমরা যে আলোচনা করতে যাচ্ছি, তোমরা বলো দেখি গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম তাই না, যে ফরেনসিক মেডিসিনের একটা ইতিহাস আছে তাই না, দেয়ার ইজ এ হিস্ট্রি অফ ফরেনসিক মেডিসিন। তো এই জন্য যে উৎপত্তি আমরা কয়েকটা যে কি সোর্স থেকে সাধারণত এই ল তৈরি হয় কেমন সেই ব্যাপারে আমরা বলছিলাম যে তিনটা জিনিস কম্বাইন্ড হয়। কি বলতে পারো কোন তিনটা জিনিস থেকে এই আইন কানুন বা ল মেডিসিন রিলেশনশিপটা ডেভেলপ করে? এটার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা তিনটা ভেরি ইম্পর্টেন্ট ইলেমেন্ট। কোনটা বলছিলাম মনে আছে তোমাদের? যেটা আইন তৈরি হয় বুঝতে পারছো, রিলিজিয়ান তাই না, রিলিজিয়ান থেকে ডেভেলপ করে। ধর্মের এক একটা আইন আছে। তারপরে হচ্ছে কি সুপারস্টিশন, অন্ধবিশ্বাসের সাথে এক একটা আইন ডেভেলপ করে। আবার কতগুলো আছে ম্যাজিশিয়ানরা এক ধরনের ম্যাজিক দেখায়, মানুষ ওইভাবে কনভিন্স হয়ে যায়, ওইভাবে একটা নিয়ম মেনে চলে। কাজে এই নিয়ম কানুন মেনে চলার জন্য যুগে যুগে রিলিজিয়ন একটা ফ্যাক্টর, তারপরে সুপারস্টিশন অন্ধবিশ্বাস একটা ফ্যাক্টর, আর একটা হলো ম্যাজিশিয়ানদের, এগুলো থেকে ডেভেলপস দি ল কেমন। কাজে মেডিকেল নলেজ যদি আমরা প্রপারলি অ্যাকোয়ার করি, উই ক্যান হেল্প administration of justice in the court, helping the law for administration of justice কেমন। কাজে মেডিকেল নলেজটা কিন্তু শুধু ডাক্তারদেরই। এখন কি দেখতে পাচ্ছ তোমরা আমাদের লেকচারের যে মূল টপিকটা? তো ইন্ট্রোডাকশন টু ফরেনসিক মেডিসিন আমরা যে জানতে চাচ্ছি সেটা হলো অবজেক্টিভস, আমরা কি অবজেক্টিভ নিয়ে কাজ করব, আর আমাদের এই কোর্স কারিকুলামের গোল কি। কোর্স কারিকুলামের দি গোল অফ টিচিং ফরেনসিক মেডিসিন ইন দা, তোমাদের কাগজ কলম থাকলে লিখে রাখবা ইম্পর্টেন্ট গুলো, সব দিয়ে লিখতে হবে তা না, যেটা ইম্পর্টেন্ট কাছে মনে হবে সেটা লিখবা কেমন। দি গোল, হোয়াট ইজ দ্য গোল? স্যার যেটা লিখতে হবে একটু বলে দেন যে এটা লিখতে হবে। তোমাদের গোল হলো, তুমি লেখো যে the goal of teaching forensic medicine in the undergraduate medical course is to produce a physician, এমন একজন ফিজিশিয়ান বা ডাক্তার তোমাদেরকে আমরা বানাইতে চাই, বা আমাদের বিএমডিসি বা বাংলাদেশ বানাইতে চায় কেমন, হু উইল বি ওয়েল ইনফর্ম, তোমার কাছে অনেক ইনফরমেশন বা নলেজ থাকবে অ্যাবাউট হিজ অর হার মেডিকেল লিগাল রেসপন্সিবিলিটিস, মানে তোমার ডাক্তার হিসেবে মেডিকেল লিগাল দায়িত্বটা কি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই মেডিকেল লিগাল রেসপন্সিবিলিটিস পড়া, জানা এবং যোগ্যতা অর্জন করাই হচ্ছে 1 বছরে ফরেনসিক মেডিসিন পড়ানোর কাজ কেমন, মেডিকেল লিগাল রেসপন্সিবিলিটিস। এবং 2 নম্বর হলো and is capable of being discharging medical legal duties in medical practice। যখন তুমি ডাক্তার হয়ে যাবা, তোমাকে যখন পোস্টিং দিবে সরকারি হসপিটালে হোক অথবা বেসরকারি বা যে কোনো জায়গায় তুমি কাজ করবা জীবনে, সেখানে গিয়ে মেডিকেল লিগাল যে প্র্যাকটিসের
মেডিকেল প্র্যাকটিস, ডাক্তার হিসেবে যখন কাজ করতে যাবা, কেউ যদি মারা যায় সার্টিফিকেট কিভাবে দিবা তোমার জানতে হবে, কিভাবে তুমি এক্সামিন করবা রেপ কেস জানতে হবে, কিভাবে মারামারি কেসগুলো ইনজুরি রিপোর্ট দিবা জানতে হবে, পোস্টমর্টেম একটা মৃত ডেড বডির কিভাবে এক্সামিন করবা, এক্সটার্নাল এক্সামিনেশন, তারপরে ইনসিশন দিয়ে কেটে ছেড়ে ভিতরে যে হার্ট লাংস ব্রেন এগুলো বের করবা, সেগুলো কি কি ফাইন্ডিং তুমি পাবা, ইউ হ্যাভ টু নো দ্যাট নলেজ। তেমন এগুলো নির্ভর করবে যে তুমি একজন ভালো সাউন্ড এবং কমপ্লিট রিপোর্ট যদি দেখতে পারো। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। লেকচারটা কোথায় গেল? এই যে ওখানে আছে। তাহলে আমরা দি গোল অফ টিচিং ফরেনসিক মেডিসিন তোমরা কেন পড়বা? গোল হচ্ছে ওইটাই যে মানে তোমার টু প্রডিউস এ ফিজিশিয়ান হু উইল বি ওয়েল ইনফর্মড, ওয়েল নলেজেবল পারসন এবং অ্যালার্ট পারসন, ভেরি কেয়ারফুল পারসন। ডক্টর কেয়ারফুল ডক্টর হবে হু নোজ হিজ মেডিকেল লিগাল রেসপন্সিবিলিটি, হিজ অর হার। কেমন মেয়ে ডক্টর হইলে পরে হার, ছেলেটা হইলো হিজ। কেমন মেডিকেল লিগাল রেসপন্সিবিলিটি তোমাদের প্রত্যেকে ডেভেলপ করবে and capacity develop করবে, capable of being discharging your duty as a medical duties। কেমন যেখানে তোমার পোস্টিং হবে সেখানে তুমি সঠিকভাবে কাজ করতে পারবা। সেটা আমরা আস্তে ধীরে আমরা আলোচনা করব। কারণ যদি একজন ডাক্তার এই আইনের সাবজেক্টটা না পড়ে তাহলে তুমি ডাক্তারি করতে পারবা না। কি জন্য? কোন কোন কাজ করলে তোমার বিপদ হবে। ইউ হ্যাভ টু সেভ ইউর ওন স্কিন, ওন লাইফ, ওন, তোমার সেফটি হলো আগে, তাই না? তারপরে তোমার সেফটি দিবা অন্যজনকে, রোগীকে বা অন্যদেরকে তুমি সেফটি দিবা, কিন্তু নিজের সেফটি জানতে হবে। এই সেফটি জানা, আইন কানুন জানাটাই হচ্ছে আমাদের ফরেনসিক মেডিসিন এই সাবজেক্টের বড় উদ্দেশ্য এবং লক্ষ্য। কেমন? তাহলে অবজেক্টিভস কতগুলো আছে? টু ডিফাইন, নাম্বার 1, ডিফাইন ফরেনসিক মেডিসিন। তোমাকে ডেফিনেশন অফ ফরেনসিক মেডিসিন জিজ্ঞেস করা হবে, ডিফাইন, টেল হোয়াট ইজ ফরেনসিক মেডিসিন, তখন তোমার ডেফিনেশন বলতে হবে। কেমন? নাম্বার 1 অবজেক্টিভ। 2 নম্বর হচ্ছে ডিফাইন মেডিকেল জুরিসপ্রুডেন্স, হোয়াট ইজ মেডিকেল জুরিসপ্রুডেন্স, এটাও তোমাকে জানতে হবে, এটাও তোমাকে মুখস্থ বলতে হবে, লিখতে হবে, পরীক্ষায় রিটেন ভাইবা এমসিকিউ সবগুলোতে এগুলো পাবা। কেমন? তারপরে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফরেনসিক মেডিসিন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফরেনসিক মেডিসিন এন্ড মেডিকেল জুরিসপ্রুডেন্স, এই দুইটার মধ্যে কি পার্থক্য সেটাও তোমাকে শিখতে হবে। হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ ফরেনসিক মেডিসিন, এটাও পরীক্ষা আসে। কেমন? ভাইবা বা ইয়েতে এটাও তোমার জানতে হবে। তারপরে জানতে হবে কি, why doctors of all categories must have fair knowledge of it, fair knowledge of forensic medicine, এটা প্রত্যেকটা ডাক্তার জানতে হবে। কেমন? তাহলে why, কেন জানতে হবে? তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে why it is very important, why it is very important that every doctor must have a knowledge, সে গাইনোকোলজিস্ট হোক, সার্জন হোক, সে মেডিকেল স্পেশালিস্ট হোক, স্কিন স্পেশালিস্ট হোক, যে কোনো স্পেশালিস্ট, অ্যানাটমি, ফিজিওলজি, প্রত্যেক ডাক্তারের কিন্তু ফরেনসিক মেডিসিনের নলেজ অবশ্যই জানতে হবে। এটা হলো কম্পালসারি। হোয়াট ইজ দ্য মেইন এইম অফ ফরেনসিক মেডিসিন, তাহলে ফরেনসিক মেডিসিনের মেইন এইম বা উদ্দেশ্য, লক্ষ্য কি? হোয়াট আর দ্য স্কোপ অফ ফরেনসিক মেডিসিন, ফরেনসিক মেডিসিন কোন কোন ফিল্ড নিয়ে তার বিরাট সম্ভাবনা আছে সেগুলো তোমার জানতে হবে। এবং হোয়াট ডু ইউ মিন বাই লিগাল মেডিসিন। কেমন? অনেক সময় আমেরিকাতে বলা হয় ফরেনসিক মেডিসিন বলে না, ওরা বলে লিগাল মেডিসিন, কেউ কোনো দেশে বলা বলে স্টেট মেডিসিন। কেমন? ফরেনসিক প্যাথোলজি, বিভিন্ন টার্ম আছে, এগুলো তোমাদেরকে জানতে হবে। কেমন? তাহলে অমর গনি স্লাইডটা চেঞ্জ করার জন্য এইটা দিয়ে না, এটা ক্লিক, হ্যাঁ, ডেফিনিশন অফ ফরেনসিক মেডিসিন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এখানে ক্লিক করলাম, আচ্ছা এটাও চলবে, আচ্ছা এটা নিচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা
ডেফিনেশনটা কি বলবো আমরা, কি লিখবো দেখো, দেখা যায় তোমরা? জি স্যার। হ্যাঁ, তাহলে ডেফিনেশন অফ ফরেনসিক মেডিসিন দেখো একদম কণ্ঠস্থ টুটস্থ মুখস্থ। এই যে উপরে দেখো, ফরেনসিক মেডিসিন হুইচ ইজ অলসো নোন অ্যাজ লিগাল মেডিসিন মে বি ডিফাইন্ড অ্যাজ, হ্যাঁ লিখি বলো তোমরা, may be defined as application of medical and paramedical knowledge, application of medical knowledge and also paramedical knowledge, come on, in the administration of law and justice in a court of law whenever and wherever required, whenever and wherever required, whenever মানে যে কোনো দিন তোমাকে ডাকতে পারে, সকালে ডাকতে পারে এক কোর্টে চিটাগাঙে, বিকালে ডাকতে পারে ধরো পটিয়াতে একটা কোর্ট সেখানে, অথবা কালকে ডাকতে পারে ঢাকার একটা কোর্টে সাক্ষী দেওয়ার জন্য, ডাক্তার সাহেব আপনি আসেন, আপনি ওই কেসের রিপোর্ট দিছিলেন, এটার এখন শুনানি হবে, তো ডাক্তার সাহেব হলো সাক্ষী, কেমন? কাজে whenever and wherever required এই দুইটা শব্দ তোমাদের জন্য ভালো, কেমন? এবার স্ক্রিন শেয়ার, আচ্ছা পার্টিসিপেন্ট যারা তোমরা আসছো তো, নাকি আর কেউ বাকি আছে পার্টিসিপেন্ট? ঠিক আছে, এটা পরে দেখবো, আবার রুল কল করবো পরে, কেমন? শেষের দিকে আমরা রুল কল করবো, ঠিক আছে? পার্সেন্টেজটা তাহলে ফরেনসিক মেডিসিন বলো, তোমরা বলো, দেখতে পাচ্ছ? প্যারামেডিক্যাল মানে কি? প্যারামেডিক্যাল মানে কি? প্যারামেডিক্যাল, হ্যাঁ আমাদেরটা হচ্ছে আমাদের যে ফরেনসিক মেডিসিনের যে সাবজেক্ট, কমিউনিটি মেডিসিন যেটা সাবজেক্ট, কেমন? এগুলো হলো প্যারামেডিক্যাল, বুঝছো? তারপরে যে ডেন্টিস্ট্রি এই যে প্যারামেডিক্যাল, তারপরে প্রি ক্লিনিক্যাল যেমন অ্যানাটমি, ফিজিওলজি, প্রিক্লিনিক্যাল, প্যারামেডিক্যাল এগুলো সবই ধরো এই তোমার স্টেথোস্কোপ নিয়ে যখন রুগী দেখো তোমরা থার্ড ইয়ার ওয়ার্ডে যাও, তাই না? তার আগে দুটো সাবজেক্ট, 3-4টা সাবজেক্ট নিচের দিকে যেগুলো, যেমন ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, তারপরে এগুলো সব প্যারামেডিক্যাল, কেমন? অথবা ওই যে তোমার পলিটিক্স কোর্স, অথবা মনে করো অ্যানাটমি, ফিজিওলজি, নিচের দিকে অন্যান্য যতগুলো নন ক্লিনিক্যাল, যেগুলা নন ক্লিনিক্যাল মানে ওয়ার্ডের মধ্যে সার্জারি, ক্লিনিক্যাল মেডিসিন, ক্লিনিক্যাল, নন ক্লিনিক্যাল যেগুলো রুগী দেখতে হয় না সেগুলো হলো প্যারামেডিক্যাল, কেমন? প্যারা মানে কি? পাশে আশেপাশে আছে, অ্যানাটমি আছে, ফিজিওলজি আছে, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, আমাদের কোনো রুগী দেখতে হয় না, দেখতে হয়? তোমাদের হাবিব স্যার কোনো রুগী দেখে? শালন স্যার দেখে না? আমাদের ফরেনসিক মেডিসিন রুগীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হলো শুধু ক্লাস নেওয়া, কেমন? তোমাদেরকে পড়ানো, পরীক্ষা নেওয়া, রিটেন খাতা কাটা, ভাইবা নেওয়া, এগুলো সব আমাদের কাজ, কিন্তু আমাদের রুগী দেখার কোনো ইয়ে নাই, প্রোগ্রাম নাই। কিন্তু মেডিসিন যারা তাদের রুগী দেখতে হয়, তাই না? কি বলো, বুঝতে পারছো? মেডিকেল ওয়ার্ডে যেসব সাবজেক্ট সেগুলো হলো মেডিকেল সাবজেক্ট, আর মেডিকেল ওয়ার্ডের সাথে মেডিকেল রুগীর সাথে রিলেশন নেই, সেই সাবজেক্টগুলো প্যারামেডিক্যাল নলেজ। তাইলে আমাদের প্যারামেডিক্যাল নলেজের ভিতরে আছে মেডিসিন, তারপরে কমিউনিটি মেডিসিন, তারপরে আছে ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, এগুলো সব প্যারামেডিক্যাল, কেমন? ঠিক আছে? জি স্যার। হ্যালো, হ্যাঁ তাহলে আমাদের নলেজ অফ মেডিকেল, তার মানে হলো ক্লিনিক্যাল দিকে সাইড প্লাস প্যারামেডিক্যাল নলেজ ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন, কেমন? ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ এন্ড জাস্টিস ইন এ কোর্ট, কোর্টের ভিতরে কি হয়? আইন নিয়ে সেখানে উকিল, বিচারক, ডাক্তার, সাক্ষী ইত্যাদি নিয়ে সেখানে কোর্ট মানে একটা ইনস্টিটিউশন, তাই না? সেখানে বিচারালয়, ওই জায়গায় কোর্ট অফ ল, সেখানে যখন ডাক দিবে তখন whenever and wherever required সেখানে ডাক্তার সাহেবকে যেতে হবে সাক্ষী দেওয়ার জন্য। তাহলে ফরেনসিক মেডিসিন ডেফিনিশনটা এটা তোমরা লিখে রাখো। ফরেনসিক মেডিসিন which is also known as legal medicine may be defined as application of medical and paramedical knowledge in the administration of law and justice in a court of law, whenever and wherever required. এটা কমপ্লিট সেন্স হয়ে গেল, পুরা ডেফিনিশনটা এটার ভিতরে চলে আসলো। যদি আরো শর্ট বলতে হয় তাহলে ইন শর্ট ফরেনসিক মেডিসিন ডিলস উইথ মেডিকেল অ্যাসপেক্টস অফ ল, কেমন? যদি সংক্ষিপ্ত অল্প কথায় বলতে হয় তাহলে ইউ ক্যান সে ফরেনসিক মেডিসিন ডিলস উইথ মেডিকেল অ্যাসপেক্টস অফ ল, মানে আইনের সাবজেক্ট, মেডিকেল নলেজটা দিয়ে তুমি আইনকে হেল্প করবা ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, মানে বিচার, সুবিচার, কেমন? ইনফ্যাক্ট দি ওয়ার্ড ফরেনসিক, এই ফরেনসিক শব্দটা কোথা থেকে আসলো, উৎপত্তি? ইনফ্যাক্ট দি ওয়ার্ড
Forensic is derived from the Latin word. এটা ল্যাটিন ভাষা ফরেনসিক, কেমন? ল্যাটিন ভাষা এই ওয়ার্ড আসছে ফরেনসিস থেকে, কেমন? ফরেনসিস তার মানে হলো এই আমাদের মধ্যে 45 এসে গেছে না প্রায়, হ্যাঁ 45। এনিওয়ে তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। ফরেনসিস ল্যাটিন ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে ফোরাম। এই যেমন আমাদের বাংলাদেশে কতগুলো পলিটিক্যাল দল আছে, কি গণফোরাম, অমুক ফোরাম, দেখো না ফোরাম দিয়ে কথা বলে না। ফোরাম মানে কি? ফোরাম অর্থ হলো, ফোরাম মিনিং ফোরাম দ্যাট ওয়াজ দ্য মিটিং প্লেস। ফোরাম মানে হলো মিটিং প্লেস, সবাই মিলে একসাথে বসে মিটিং করে, কেমন? মিটিং প্লেস হোয়ার সিভিক ম্যাটার্স অ্যান্ড লিগাল ম্যাটার্স ওয়ার ডিসকাসড বাই পিপল, with public responsibility. People with public responsibility. সমাজের গণ্যমান্য মুরব্বীরা, মোরলেরা, এমন সমাজপতিরা আগের দিনে এরকম একসাথে বসে সমাজের বিচার কার্য করত, সেটাকে বলা হচ্ছে ফোরাম, কেমন? এই ফোরাম শব্দ থেকে ফরেনসিস, এটা ল্যাটিন ওয়ার্ড, মনে থাকবে? This forensic medicine, this subject teaches a man how to use, কিভাবে ব্যবহার করবে, his medical knowledge of anatomy, যে তোমরা শিখে আসছো, ফিজিওলজি শিখে আসছো, বায়োকেমিস্ট্রি শিখে আসছো, তাই না? প্যাথোলজি এখন পড়বা, পড়তে আরে মেডিসিন পড়বা, তারপর সার্জারি পড়বা, গাইনোকোলজি পড়বা, ইত্যাদি সমস্ত সাবজেক্টগুলো পড়ে, এগুলো পড়ার পরে যে নলেজ হবে, টু ক্লারিফাই অর টু সলভ related legal problems or issues of both civil and criminal matter. সমাজে অনেক আছে খারাপ লোক, খুন খারাপি করে, কাজে ওদের বিচার করতে হবে। কাজে বিচার করতে হলে রেসপন্সিবল মুরব্বীরা আগে বসে এগুলো করতেন। এখন তো কোর্ট আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, বিভিন্ন কোর্ট, এগুলো কোর্স বাংলাদেশে আমরা তোমাদেরকে পড়াবো পরে স্টেপ। ঠিক আছে, এতটুকুর পরে স্লাইড, নেক্সট স্লাইড, কেমন? শোনা যায়? তোমাদের দেখতে পাও? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট স্লাইড। Here doctor is expected to use his medical knowledge, which is helpful in solving civil and criminal matters. For example, একটা উদাহরণ দেওয়া হচ্ছে কিরকম? If a person is brought to a doctor by police with alleged history of consumption of alcohol causing public nuisance, then doctor is expected to examine the person and give opinion whether he has consumed the alcohol. কেমন? পুলিশ ধরে নিয়ে আসলো যে ডাক্তার সাহেব এই লোকটা মদ খেয়ে এই অপরাধ করছে, কেমন? এখন আপনি পরীক্ষা করে দেখেন সে আসলে মদ খাইছে কিনা, বা খাইলে কি পরিমাণ খাইছে। তখন এটা দেখে ডাক্তার একটা রিপোর্ট দিবে যে হ্যাঁ, অপিনিয়ন, ডাক্তারের অপিনিয়ন, অ্যালকোহল ড্রাঙ্কার, কেমন? সেটা দিবে কিভাবে, সে পদ্ধতিটা কি, কেমন? Then if yes, ডাক্তার দেখে সে যদি মদ খেয়ে থাকে, then whether he is under influence or not, সে মদ খাওয়ার পরে মদের যে অ্যালকোহলের যে ইনটক্সিকেশন মানে পাগলামি, বা ব্রেনটা তার অন্যরকম অ্যাবনর্মাল হয়ে গেছে কিনা, সে জ্ঞান হারা বা হুশ হারা হয়ে নুসেন্স কাজ করছে, নাকি সে সুস্থ ছিল, নাকি অসুস্থ হয়ে গেছিল, কেমন? যে কি নেশার ঘোরে কোনো দুর্ঘটনা করছে কিনা, কাউকে মার্ডার করছে কিনা, বা ইয়ে করছে কিনা, এটা অপিনিয়ন দিবে। অথবা তার ডাক্তার কি করবে, সার্টিফিকেট ইস্যু করবে। সার্টিফিকেট ইস্যু করার আগে কিন্তু সে কি করবে, আবার কতগুলো তার শরীর থেকে কালেকশন অফ নেসেসারি স্যাম্পলস অফ ব্লাড এবং ইউরিন, তার রক্ত নিবে পরীক্ষার জন্য এবং ইউরিন পরীক্ষার জন্য নিবে, এগুলো কালেক্ট করে ওই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি একটা আছে, ওই ল্যাবে পাঠিয়ে দিবে, ফরেন্সিক ল্যাব, সেখানে পাঠিয়ে দিবে ফর ফার্দার অ্যানালাইসিস। তারা দেখবে যে মদের পরিমাণ ব্লাডের ভিতরে কতটুকু আছে লেভেল, এবং ইউরিনের ভিতরে মদ কিরকম আছে, দেখে তারা রিপোর্ট দিবে, হি ওয়াজ এ ড্রাঙ্কার, তার এই অবস্থা ছিল। কেমন? আদার এক্সাম্পলস, এগুলো বিভিন্ন এক্সাম্পল, যেমন ইনজুরি, মারামারি হলো, অথবা কোনো মার্ডার হলো, বা সেক্সুয়াল অফেন্স, সেখানেও এরকম ভাবে ডক্টর উইল গিভ দি অপিনিয়ন। তো এগুলো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আসলে অ্যালকোহল, মদ খেয়ে আসছে, মেডিসিনের ডাক্তার সাহেবরা যদি চিকিৎসা দেয় কেমনে তাড়াতাড়ি ভালো করবে, কিন্তু ফরেনসিক মেডিসিনের ডাক্তাররা কিন্তু ওইরকম না। তারা চিন্তা করবে এইটা কোন জায়গা থেকে খাইলো, এবং এটা
এই খাওয়ার পরে সে কি কোন কোন ক্রাইম করলো, সে কাউকে মার্ডার করছে কিনা বা সে হুশ ছিল কিনা ইত্যাদি করে তাকে দিবে আইনের হাতে, কেমন, এবং তাতে দিবে কোর্টে নিয়ে যাবে এবং তার বিচার হবে। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী তার শাস্তি হবে, যে সে উইলফুলি কি কি ক্রাইম করলো সেগুলোর বিচার হবে। এখন মেডিকেল জুরিসপ্রুডেন্স এটা আরেকটা শব্দ, এটাও তোমাকে জানতে হবে। ফরেনসিক মেডিসিন এইটাও বোঝায়, প্লাস আরেকটা আছে সেটা আমরা আসতেছি। মেডিকেল জুরিসপ্রুডেন্স, হোয়াট ইজ দ্যাট? ডেফিনেশন বলো। জুরিস মিন্স ল আর প্রুডেন্সিয়া মিন্স নলেজ। তোমরা লিখে রাখো। হ্যালো, শোনা যায়? শোনা যায়। তাহলে ডেফিনেশন আমরা জিজ্ঞেস করবো, তোমরা রিটেনে প্রশ্ন আসবে, এসসিকিউতে আসবে, এমসিকিউতে বিভিন্ন ভাবে ভাইভাতে আসবে। হোয়াট ইজ মেডিকেল জুরিসপ্রুডেন্স, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেডিকেল জুরিসপ্রুডেন্স এন্ড ডেফিনেশন অফ ফরেনসিক মেডিসিন। কেমন? তাহলে মেডিকেল জুরিসপ্রুডেন্স, জুরিস মানে হলো ল আর প্রুডেন্সিয়া মিন্স নলেজ। তাহলে মেডিকেল জুরিসপ্রুডেন্স মে বি ডিফাইন্ড অ্যাজ, লিখে রাখো, মেডিকেল জুরিসপ্রুডেন্স মে বি ডিফাইন্ড অ্যাজ knowledge of law in relation to the practice of medicine. মেডিসিনের প্র্যাকটিস করতে গিয়ে তোমার নলেজ অনুযায়ী, ল অনুযায়ী, একটা দেশের যে আইন কানুন থেকে ল অনুযায়ী তোমাকে মেডিসিনের প্র্যাকটিস করতে হবে। কেমন? এটাকে সংক্ষিপ্তভাবে, ইন শর্ট, মেডিকেল জুরিসপ্রুডেন্স ডিলস উইথ লিগ্যাল অ্যাসপেক্টস অফ মেডিকেল প্র্যাকটিস, ডিলস উইথ লিগ্যাল অ্যাসপেক্টস অফ মেডিকেল প্র্যাকটিস। কেমন? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মেডিকেল জুরিসপ্রুডেন্স deals with the relationship which are generally recognized as having legal consequences. Example, তিনটা রিলেশনশিপ ডিল করে মেডিকেল জুরিসপ্রুডেন্স। একটা রিলেশন হলো ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, ডাক্তার এবং রোগীর সাথে একটা সম্পর্ক। কেমন? এই একটা সম্পর্ক, রিলেশনশিপ। নাম্বার 2 রিলেশনশিপ হলো ডক্টর এন্ড ডক্টর রিলেশনশিপ, এক ডক্টরের সাথে আরেকজন ডক্টরের রিলেশনশিপ। কেমন? সে ডাক্তারের সে বন্ধু নাকি ডাক্তারের সে শত্রু, ডাক্তারের আরেক ডাক্তার বদনামি করে নাকি আরেক ডাক্তারকে প্রশংসা করে, এবং কোনটা তার করা উচিত, কোনটা করা তার উচিত নয়, এই ব্যাপারটা রিলেশনশিপ বা ল তাকে মেনে চলতে হবে। কেমন? তারপর আরেকটা হলো ডক্টর এন্ড স্টেট রিলেশনশিপ। তার মানে হলো যে ডক্টর হ্যাজ সাম রেসপন্সিবিলিটি টু দ্য স্টেট, সে গভর্নমেন্ট, স্টেট বা কোর্ট যখন তাকে আহ্বান করবে, সামন দিবে, সমন জারি করবে, ডাক্তার সাহেব সাক্ষী দিতে আসেন, he has to attend the court, তাই না? তাহলে স্টেটের সাথে ওটা তার রিলেশনশিপ আছে, তার রেসপন্সিবিলিটি আছে, সেটাও তাকে পূরণ করতে হবে। In our country and many other country, each of the two terms, forensic medicine অথবা medical jurisprudence, are often used to mean both. কেমন? আমরা ফরেনসিক মেডিসিন বলতে ফরেনসিক মেডিসিন, জুরিসপ্রুডেন্স এবং টক্সিকোলজি, এখন তিনটাকেই আমরা ফরেনসিক মেডিসিনের আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে এগুলো বোঝা যায়। কেমন? কিন্তু এখন যারা বিদেশে, আমেরিকাতে কিন্তু আবার অন্যরকম, সেখানে তারা স্টেট মেডিসিন বলে অথবা লিগাল মেডিসিন বলে। কেমন? এরপর যদি আমরা আসি, দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এটা জিজ্ঞেস করা হয় পরীক্ষা আসে। দেখো, ডিফারেন্স বিটুইন ফরেনসিক মেডিসিন এন্ড রাইট দ্য ডিফারেন্স বিটুইন ফরেনসিক মেডিসিন এন্ড মেডিকেল জুরিসপ্রুডেন্স। তো তোমরা এই পয়েন্টগুলো লিখে রাখো। একটা হেডিং এ তোমরা দেখতে পাচ্ছ, তাই না? ফরেনসিক মেডিসিন, নাম্বার 1, it deals with medical aspects of law, নাম্বার 1। কেমন? দেখতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা। এবং মেডিকেল জুরিসপ্রুডেন্সের দিকে দেখো, it deals with legal aspects of medical practice। কেমন? legal aspects of medical practice, ঠিক আছে? নাম্বার 2 দেখো, মেডিকেল ফরেনসিক মেডিসিন কানেকশন উইথ কোর্টস অফ ল, মানে ফরেনসিক মেডিসিনের যারা কাজ করবে তারা ল, মানে কোর্টে যখন চিটাং কোর্ট বা কোর্টে যখন সাক্ষী দিতে যায়, তখন সে কোর্টে হাজির দিয়ে ডাক্তার এখানে সাক্ষী দিবে। কেমন? তার মানে উইটনেস, অ্যাজ এ উইটনেস, মেডিকেল উইটনেস, সে সাক্ষী দিবে। আর মেডিকেল জুরিসপ্রুডেন্স হলো রিলেশনশিপ উইথ পেশেন্ট, ডক্টর এন্ড সোসাইটি, পেশেন্টের সাথে ডাক্তারের সম্পর্ক মেডিকেল জুরিসপ্রুডেন্সের, এবং ডক্টর রিলেশনশিপ মেডিকেল জুরিসপ্রুডেন্স। কেমন? আর সোসাইটির সাথেও মেডিকেল জুরিসপ্রুডেন্স। কেমন? যে কোনো মানুষ সমাজে রোগী হয়ে আসতে পারে, তাকে অবশ্যই চিকিৎসা দিতে হবে। কেমন?
Number 3 হলো application of medical and paramedical knowledge in the administration of justice. এটা হলো ফরেনসিক মেডিসিনের কাজ। Application of medical knowledge আমাদের 47 আসছে। আচ্ছা, application and paramedical knowledge in the administration of justice, কেমন? আর for medical jurisprudence লিখে রাখো, it deals with legal responsibilities of doctors, কেমন? Forensic medicine, number 4, it has some branches. Number 4, medical jurisprudence has no branches. Kono branch nai, kemon? Forensic medicine e branches আছে, প্রায় 17টা branches আছে, সেটা তোমরা লিখে রাখবা, আমি নেক্সট স্লাইডে দেখবা। কিন্তু মেডিকেল জুরিসপ্রুডেন্সে কোনো ব্রাঞ্চ আছে? There is no branch, কেমন? Number 5, hello? জি স্যার, শোনা যাচ্ছে। ভেরি গুড। তাহলে নাম্বার 5 হচ্ছে ফরেনসিক মেডিসিন ইজ অ্যাপ্লাইড টু অল, সবার জন্য ফরেনসিক, বাট মেডিকেল জুরিসপ্রুডেন্স ক্যান বি অ্যাপ্লাইড অনলি টু দ্য ডক্টরস, ক্যান বি। নেক্সট স্লাইড। ব্রাঞ্চেস, হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ ফরেনসিক মেডিসিন? তোমরা এগুলো একদম কণ্ঠস্থ টুটস্থ মুখস্থ লিখেই ফেলবা এবং বললেও ফেলবা, কেমন? ভাইবার টেবিলেও বলবা এবং রিটেনও তোমরা লিখে ফেলবা। হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ ফরেনসিক মেডিসিন? নাম্বার 1 ফরেনসিক প্যাথোলজি, নাম্বার 2 ফরেনসিক টক্সিকোলজি, সব ফরেনসিক প্যাথোলজি, টক্সিকোলজি, ব্যালাস্টিক, সিরোলজি, রেডিওলজি, ড্যাক্টিলোগ্রাফি, থ্যানাটোলজি, সাইকিয়াট্রি, অবস্টেট্রিক্স, গাইনোকোলজি, অডন্টোলজি, ক্রিমিনোলজি, অস্টিওলজি, নার্সিং, তারপরে এন্টোমোলজি, ফরেনসিক ডিএনএ প্রিন্টিং, ফরেনসিক ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং, এগুলো সব তোমার ব্রাঞ্চেস অফ ফরেনসিক মেডিসিন। ঠিক আছে, তোমরা লিখতে দেখা যায়, লিখছো? কাগজ কলম আছে? জি স্যার। নাকি ছবি তুলতেছো? তোমার ক্যামেরা দিয়ে ছবি তুলছো নাকি ফটো? তো দুইটাই করতেছি। দুইটাই করতেছো, মাশাআল্লাহ। এই তো তোমার অ্যাডভান্স, মাশাআল্লাহ। ছেলেমেয়েরা বেশি অ্যাডভান্স এই টেকনোলজির যুগে। তোমাদের সাহস, তোমাদের দক্ষতা, পারদর্শিতা, পটেনশিয়াল, তাই না? আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন কিন্তু এই ছিল না, মোবাইল ছিল না, ইভেন টেলিভিশন ছিল না, তারপরে অনেক কিছু ছিল না, ফোন ছিল না, কেমন? কিন্তু তোমাদের সময় জন্মের সাথে সাথে তোমরা পেয়ে গেছো অনেক কিছু। বর্তমান শিশুরা আরো বেশি পাচ্ছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো বেশি পাবে, কেমন? হয়ে গেছে তোমাদের। নেক্সট স্লাইডে আমরা যেতে পারি, এটা কি? জি স্যার। আচ্ছা, তাহলে স্কোপ, what are the scope of forensic medicine? কেমন স্কোপ কি আছে এই সাবজেক্টের? Forensic medicine deals with those aspects of medical science which are needed for application of scientific facts in legal matter, both civil and criminal. Civil কোনো সমস্যা, তাই না, অথবা ক্রিমিনাল কোনো সমস্যা, এইগুলোর ব্যাপারে তোমার ফরেনসিক মেডিসিন অনেক প্রয়োজনীয় সাবজেক্ট, কেমন? নলেজ থাকতে হবে। Number 2, forensic medicine, it embraces all of those aspects of medical science of medicine, including fundamental physical, chemical, biological principles, such as specialties like forensic pathology, forensic toxicology, in order to bring into partnership with the process of law. মানে ল, আইনকে হেল্প করার জন্য যতগুলো প্রসেস আছে জ্ঞান বিজ্ঞানের, মেডিকেল সায়েন্সে, সব কিছু কোরিলেট করে যেখানে যেটা দরকার সেখানেই তোমার আইনকে সাপোর্ট দেওয়া এবং আইনকে সঠিক পথে হেল্প করার জন্য মেডিকেল সায়েন্সের কন্ট্রিবিউশন এটা প্রয়োজন, কেমন? আর মেডিকেল সায়েন্স যদি না জানে তাহলে জজেরা সঠিক বিচার করতে পারবেই না, কারণ তারা তো অজ্ঞ মূর্খ, তারা তো মেডিকেল সায়েন্স পড়ে নাই, তারা অ্যানাটমি ফিজিওলজি পড়ছে, পড়ে নাই, তারা ডিসিশন করছে, হিউম্যান বডি জানে কোথায় কি, কোথায় ইনজুরি হলে কি স্টাডি করতে হয়, কোন কিছু জানে না। Number 3, it deals with application of principles and knowledge of facts of medicine. It deals with the application of principles, application of knowledge of facts of medicine to the purpose of law, both civil and criminal. ঘুরে ফিরে সিভিল এবং ক্রিমিনাল ল গুলাকে হেল্প করার জন্য মেডিকেল সায়েন্স প্রয়োজন, কেমন? তাইলে
এরপরে এইম, হোয়াট ইজ দ্য এইম অফ ফরেনসিক মেডিসিন, এটা উদ্দেশ্য আছে, তাই না? একটা এইম আছে না, যে আমাদের এইম কি, আমরা যে দুনিয়াতে আসছি আমাদের এইম কি? আমরা ছোটবেলায় অনেক সময় কলেজের স্কুলে লিখতাম এইম অফ লাইফ, আমি একজন ডাক্তার হতে চাই, ও আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। আসলে এইম অফ লাইফ এরকম হওয়ার কথা না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল ইনসা ওয়াল খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে আমার জীবনের উদ্দেশ্যই তো আল্লাহর ইবাদত করা, তাই না? তাহলে এই যে লেখাপড়া, আমি তোমাদের লেকচার দিচ্ছি এবং তোমরা যে লেকচার শিখতেছো, তোমরা জ্ঞান শিখতেছো, অর্জন করতেছো, এই সব ইবাদত, ঠিক না? কি বলো? জি স্যার। ভালো কাজ, সব ভালো কাজগুলি ইবাদত। কাজে আমরা আল্লাহর ইবাদত করছি প্রত্যেকটা মুহূর্তে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সহজ করে দেয়, কবুল করে। তাহলে এইম অফ ফরেনসিক মেডিসিনটা কি বলেছিলাম? এটা হলো টু এইড অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস বাই কোরিলেটিং much medical knowledge and applying this knowledge to the purpose of law. এটা একটা জিনিস। কেমন? আমাদের পার্টিসিপেন্টস 46, তাই না? 46 পার্টিসিপেন্ট সবাই আসছে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে এইম হলো ট্রুথ অর নিয়ারেস্ট রিজনেবল অ্যাপ্রোচ টু দ্য ট্রুথ দ্যাট ইজ পসিবল ফ্রম পার্টিসিপেন্ট 45, একবার 46 একবার 45। ব্যাপার কি? স্ক্রিনে এরকম আসতেছে। স্যার অনেকের নেটের সমস্যা থাকে তো ওরা চলে যায় অনেক সময়। ও, অনেক সময় চলে যায়, অনেক সময় থাকে, তখন আবার আসে। না, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যদি বুঝতে পারো, আমার শিখার অনেক কিছু আছে, তোমাদের থেকে আমার শিখা আছে মডার্ন টেকনোলজি গুলো। নাম্বার 3 দেখো, ইটস পার্টিকুলার ফিল্ড অফ অ্যাক্টিভিটি। কেমন? জুডিশিয়াল ইনভেস্টিগেশন, কিভাবে জুডিশিয়াল ইনভেস্টিগেশন করতে হবে, বোথ সিভিল ইনভেস্টিগেশন অথবা ক্রিমিনাল ইনভেস্টিগেশন, এগুলো কিন্তু ফরেনসিক মেডিসিনের এক্সপার্টদের, ডাক্তারদের কাজ। Though it does not itself prove the case of prosecution, it corroborates medical evidence in all cases of crime involving the person, as for example, homicide, suicide, assault, sexual offense, traffic accident, poisoning. কেস কিন্তু ডাক্তারের কাছে আসে, তখন ডাক্তার সাহেবরা ফরেনসিক মেডিসিন দিয়ে এগুলো এক্সামিন করবে, করার পরে রিপোর্ট লাগবে। কেমন? এটা ফরেনসিক মেডিসিনের না থাকে তাহলে কিন্তু তারা করতে পারে না। এগুলো করবোরেট মানে হচ্ছে এগুলোকে কম্বাইন করা। করবোরেটস তার মানে একটার সাথে একটা পরিপূরণ করা। কেমন? পরিপূরক, মানে একটা দিয়ে এবারে ইনকমপ্লিট না থেকে অন্যটা নলেজ মিলাইতে হয়। কেমন? যেটা যেখানে এটাকে সেখানে ফিট করা, করবোরেট করা। ইট করবোরেটস মেডিকেল এভিডেন্স। কেমন? মেডিকেল এভিডেন্সটাকে আরো পাকাপোক্ত করার জন্য করবোরেট করে। যেমন মনে করে আগে চোখে দেখতো, এই লোকটাকে আমি দেখছি সে খুনি, কিন্তু চোখ তো ভুলও করতে পারে। কেমন? চোখ দিয়ে তুমি দেখলা ওই লোকটার মতন চেহারা, কিন্তু আরেকটা লোকেরও হইতে পারে, আরেকটা লোক প্রায় কাছাকাছি চেহারা হইতে পারে। কাজে চোখটার কনফিউশন হতে পারে, ভুল হইতে পারে। কিন্তু তুমি যদি একটা ওই খুন যে করলো, ওই বেটার খুন করার সময় ড্যাগার থেকে বা শরীর থেকে রক্ত ফোঁটা পড়লো, পড়ে আছে কাপড়ে বা অন্য কোনো জায়গায়, এই যে ব্লাড স্টেন থেকে তুমি যদি ফরেনসিক ল্যাবরেটরিতে এটা পাঠিয়ে দাও, ব্লাড গ্রুপিং করে ওই লোকটাকে সঠিকভাবে চেনা যায়, ওখানে কোনো চোখের ভুল হবে না। হবে? চোখ ভুল তো করতে পারে, কিন্তু তোমার ট্রেস এভিডেন্স কখনো ভুল করে না। বুঝতে পারছো? এই জন্য করবোরেট ফিল্ডস অফ নলেজ। তারপরে হচ্ছে নাম্বার 4, ইট ফাইন্ডস আউট দ্য মেডিকেল এভিডেন্স ইন অল কেসেস অফ ক্রাইম ইনভলভিং পারসন। মেডিকেল এভিডেন্স যত আছে, কেমন? মেডিকেল সার্টিফিকেট, তারপরে রেপ সার্টিফিকেট, পোস্টমর্টম সার্টিফিকেট, মেডিকেল এভিডেন্স, এগুলো আমরা পরে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ পড়াবো। Number 5, it deals with medical aspects of law. Come on, medical aspects of law. Number 6, medical legal aspects of any case must always be secondary to life-saving treatment to the patient. Medical legal aspect of case, come on. Number 7, a doctor should observe conventional courtesy between members of medical profession. মানে একজন ডাক্তার আরেকজন ডাক্তারের সাথে সৌজন্যমূলক ভ্রাতৃত্ব, তারপরে সিস্টারলি রিলেশন, ব্রাদারলি রিলেশন, ভেরি কি বলবো, এটা আগে সুন্দর সম্পর্ক রেখে চলবে। এটি হলো ফরেনসিক মেডিসিন শিখায়, এবং এটা ইসলাম ধর্মেও শিখায়, তাই না? ইসলাম ধর্মে কি শেখায়? কোরআন শরীফে কি বলে? আল্লাহ সুবহানাহু কথা সবচেয়ে বলতে, তাই না? আল্লাহর কথাই তো সব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া।
যারা বিলিভার্স আর ব্রাদার্স, ভাই ভাই সম্পর্ক, কাজে এত সুন্দর সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিন আল মুসলিম ইখওয়া, কুল্লু মুসলিম ইখওয়া, মুসলমান ভাই ভাই, কাজে সম্পর্কটা সুন্দর হবে। শত্রু সম্পর্ক না, শত্রু সম্পর্ক হইলো খারাপ, আর ভাই ভাই সম্পর্ক হলো সুন্দর। কাজে ডক্টরস আর ব্রাদারলি রিলেশন হবে, সিস্টারলি রিলেশন হবে। কেমন? হ্যালো, জি স্যার। জি শুনতে স্যার। পাচ্ছ? জি আচ্ছা, গুড। তারপরে দেখো যে ডক্টর নাম্বার 7, এ ডক্টর শুড অবজার্ভ কনভেনশনাল কার্টিসি, এটা আমরা আলাপ হয়ে গেল। নাম্বার 8, এ ডক্টর শুড নট বিকাম পার্টিসান। পার্টিসান মানে কি? এই পার্টি ওই পার্টি, কেমন? এক পক্ষ ওই পক্ষ, কোন পক্ষ, সে থাকবে ন্যায়ের পক্ষ। ডাক্তাররা কি পক্ষ থাকবে? ন্যায় বা সত্যের পক্ষ। কেমন? সত্যের সাক্ষী দিবে, মিথ্যার সাক্ষী দিবে না। টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দিবে? নো, সত্যের সাক্ষী দিবে, উইটনেস। কেমন? শাহাদাতে হক মানে হলো ইসলাম ধর্ম বলে যে সত্যের সাক্ষী দেওয়া, তাহলে ওইটাই দিবে। আর নাম্বার 9 হচ্ছে দি এইম অফ ফরেনসিক মেডিসিন ইজ টু ফাইন্ড দ্য ট্রুথ, যে সত্যকে আবিষ্কার করতে হবে। কেমন? সত্যকে বুঝতে হবে, জানতে হবে। একটা ব্লাড স্টেন, একটা স্যালাইভা স্টেন, একটা সেমাইনাল স্টেন, তাই না? একটা বীর্য, সেটা একটা স্পারমেটোজোয়া, একটা ড্রপ পড়লো কোথাও, সেটা থেকে পরীক্ষা করে দেখবে এটা কার। কেমন? এটা মানুষকে ফাইন্ড আউট করবে। তারপরে ডিএনএ টেস্ট করবে, তারপরে ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং, কত কি বলে, ড্যাকটাইলোগ্রাফি, কত কিছু আছে ফরেনসিক সায়েন্টিস্টের জন্য পরীক্ষা নিরীক্ষা করার। নাম্বার 10, its particular field of activity is judicial investigation, both civil and criminal. কেমন? জুডিশিয়াল ইনভেস্টিগেশন করবে, সেটা একটা এইম। এখন আমরা যাচ্ছি যেটা এখানে, সরি আরেকটু রয়ে গেছে, আমরা মানে সিভিল এন্ড ক্রিমিনাল। কেমন? এই পার্টিকুলার ফিল্ড অফ অ্যাক্টিভিটি। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওয়াই ডক্টরস অফ অল ক্যাটাগরি নিড ফেয়ার নলেজ অফ ফরেনসিক মেডিসিন। প্রত্যেক ডাক্তারকে ফরেনসিক মেডিসিন নলেজ থাকতে হবে। কেমন? এখন যদি বলবে যে না আমি স্কিন ভিডি, আমি ফরেনসিক মেডিসিন শিখবো না, আমি মেডিসিনের, আমি ফরেনসিক মেডিসিন শিখবো না, না শিখলে আপনি বিপদে পড়বেন, আপনি তখন জেলে যাবেন কোনো ভুলের জন্য। আপনি আইন কানুন জানবেন না, আপনি ফরেনসিক না শিখলে, ফরেনসিক মেডিসিন আইন কানুন না জানলে, you cannot save your skin, you cannot save your life, you cannot save for yourself. কাজে আগে তো নিজে বাঁচতে হবে, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন নিজে আগে বাঁচো, তারপর অন্যদেরকে বাঁচাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, সেভ ইয়োরসেলফ, দেন ইউ সেভ ইউর ফ্যামিলি এন্ড আদার্স। হ্যাঁ, তাদের ফরেনসিক মেডিসিন হচ্ছে ওই সাবজেক্ট যে আগে নিজকে নিজে বাঁচা শিখতে হবে। এই শিখার আইন কানুন তোমার ফরেনসিক মেডিসিনের নলেজ। নাম্বার 1, ডক্টরস। হ্যাঁ, আচ্ছা, আমাদের ক্লাস কিন্তু চলছে, এটা 1টা পর্যন্ত চলবে। কেমন? 2 ঘন্টা কন্টিনিউয়াস। ডক্টরস ট্রিট পেশেন্টস ইররেসপেক্টিভ অফ অরিজিন, সো দে গেট সাম ভিকটিমস অফ ক্রিমিনাল অ্যাক্ট টু ট্রিট। মনে করো কেউ যে কোনো রোগী হোক, সে তার চিকিৎসা দিবে, এটি হলো ডাক্তারের কাজ। হি ইজ ইকুয়াল ফর অল দি পেশেন্ট। কেমন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গাইনি ডক্টরস ট্রিট কেসেস অফ ক্রিমিনাল অ্যাবর্শন। কেমন? ক্রিমিনাল অ্যাবর্শন যে গাইনি রোগীরা দেখে। সার্জনস ট্রিট ভিকটিমস অফ ক্রিমিনাল ওন্ডস। কেমন? সার্জনরা কি দেখে? একটা ওন্ড সেলাই করে, যদি কেউ ইনজুরি হয়ে আসে সেলাই করে, চিকিৎসা দেয়, ছেড়ে দেয়। ইনফেকশন হয়েছে কিনা অ্যান্টিবায়োটিক দেয়, ব্যথা আছে কিনা একটা ব্যথার ওষুধ দেয়। কিন্তু ফিজিশিয়ানস, যারা ফরেনসিক মেডিসিনের ডাক্তার, তারা কি করবে? তারা দেখবে যে এইভাবে মারামারি করে হইলো কিনা, এটা সিম্পল ওন্ড নাকি গ্রিভাস ওন্ড, এটা কোর্টে দিতে হবে, পুলিশকে ইনফর্ম করতে হবে। পুলিশ শুড কাম এন্ড টেক দিস ক্রিমিনাল ফর জাস্টিস টু দ্য কোর্ট। কেমন? এগুলো চিন্তা ফরেনসিক মেডিসিনের ডক্টর করতে হবে, লিগাল ইস্যু। কেমন? ভালো হয়েছে, আপনি তাহলে শিফট করে দেন। আমরা আমার রুমে নিয়ে যাচ্ছি। কেমন? আমার রুমে এটা খুলতে হবে না, এটা চল থাকবে। হ্যাঁ, ঠিক আছে। অসুবিধা নেই, আমার জন্য অসুবিধা নেই। Very favorite
ঠিক আছে। Written question আসে, why doctors of all categories must have fair knowledge of forensic medicine. Forensic medicine সবাইকে শিখতে হবে কেন? তাহলে এই পয়েন্টগুলো তোমরা লিখবা, কেমন? তাহলে পরে এখানে forensic medicine দেখো লেখা আছে, prepare the doctors to such situations efficiently. যে কোনো সিচুয়েশনে তোমার forensic medicine যদি জানা থাকে, ওরা থাকে, তাহলে পরে সে সব জায়গায় কাজ করতে পারবে। A doctor of any specialty may be asked at any time to give medical legal opinion in case of death. Come on, forensic medicine helps them to in such cases. And তোমাদেরকে একটা এক্সাম্পল বলি, চট্টগ্রাম মেডিকেল কলেজের কথা তোমরা জানো, গেছো না চিনাং মেডিকেল কলেজে? জি স্যার। এখন আমাকে ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের সুমন মুৎসদ্দিত হেড অফ দি ডিপার্টমেন্ট, এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আগে ছিল আমার ক্লাসমেট হাসানুজ্জামান ভুইয়া, হেড অফ দি ডিপার্টমেন্ট, রিটায়ার করলো, প্রিন্সিপাল হলো সাউদানি। তারপরে আসলো মহিবুল্লাহ, এও রিটায়ার করলো, প্রফেসর মহিবুল্লাহ এখন বিজিসি ট্রাস্টে আছে। তারপরে মুৎসদ্দি বলতেছে, স্যার এইখানে গাইনির ম্যাডামকে 3 মাসের জন্য পোস্টিং দিছে এইখানে ফরেনসিক মেডিসিনে। তো 3 মাসের জন্য ফরেনসিক মেডিসিনে যেহেতু ডিউটি দিছে, এখন তাকে তো ওই পোস্টমর্টম রিপোর্ট করতে হয়, ডেড বডি গুলো এক্সামিন করে। হ্যাঁ আমি এগুলো শিখি নাই, আমি কেন করতে পারবো না? নো, এখানে বলার কোনো স্কোপ নাই, তারও এখানে শিখতে হচ্ছে, বুঝছো? কাজে এখন গাইনি হও, সার্জারি হও, যে কিছুই হও, যদি সরকার বা কর্তৃপক্ষ তোমাকে ওরকম ডেড বডি এক্সামিন করতে দেয়, রেপ কেস এক্সামিন করতে দেয়, অথবা মারামারি কেস মেডিকেল লিগাল ইনজুরি রিপোর্ট লিখতে দেয়, ইনজুরি রিপোর্ট যদি লিখতে না পারে, মারামারি ইনজুরি রিপোর্ট না জানে, তাহলে তার জন্য যেমন বিপদ, আর সে তার চাকরিও থাকবে কিনা এটাও তখন সন্দেহ। কেমন কথা বুঝতে পারছো? কাজে ডক্টর মাস্ট সেভ হিমসেলফ অর হারসেলফ। কাজে এই আইন কানুন গুলো না জেনে কোনো উপায় নেই। এভরি ডক্টর মাস্ট হ্যাভ নলেজ অফ ফরেনসিক মেডিসিন। আচ্ছা, তাহলে না যেতে হবে, ফেয়ার নলেজ ইজ অলসো নিডেড টু সেফগার্ড এ ডক্টর হিমসেলফ অর হারসেলফ ফ্রম ক্রিমিনাল কেসেস। তারপরে এ ডক্টর কামস টু নো his or her own code of conduct, what to do and what not to do, কোনটা করা যাবে এবং কোনটা করা যাবে না, কোনটা কিভাবে করতে হবে, এই নিয়ম কানুন এক একটা দেশের এক একটা আইন, এবং ফরেনসিক মেডিসিনের যে আইনগুলো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে বলো, জজ কোর্টে বলো, সব কোর্টে কিন্তু কতগুলো আইন চলে, তাই না? ব্রিটিশদের আইন, দেশীয় আইন, সংশোধিত আইন, এগুলো সব কিন্তু ফরেনসিক মেডিসিনের সাথে ডাক্তারদের জানতে হয়, এবং সেগুলো অনুযায়ী বইগুলো লেখা হয়েছে। কেমন? an innocent person should never be punished, মানে আইন কিভাবে চায়, আইন চায় কি, ডক্টর কি চাবে অথবা জজ কি চাবে, বা আইন সঙ্গত ভাবে মানুষ আশা করে কি, বিশ্ববাসী আশা করে যে কোনো মানুষ যেন, নির্দোষ মানুষ যেন কোনো ভাবেই শাস্তি না পায়। কেমন? আবার criminals should be detected and punished under law, গুড অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস থাকে। মানুষ চায় যে যারা অপরাধী তাদের জন্য শাস্তি অবশ্যই তারা যেন পায়, শাস্তি থেকে যেন তারা ছুটে যেতে না পারে। কেমন? তাহলে পরে সমাজে মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারবে। দিস উইল মেক সোসাইটি ফ্রি ফ্রম ফিয়ার অফ ব্যাড পিপল। এই যে খারাপ লোকদের যে ভয় পায় মানুষে, তাই না, খারাপ ক্ষতি করে ফেলবে, মার্ডার করবে, ই করবে, সে করবে, তখন খারাপ লোকরা ক্ষতি করতে সাহসী পাবে না যদি সুবিচার সমাজে থাকে। এখন আমাদের দেশে কি সুবিচার আছে? তোমরা কি মনে করো ছেলে মেয়েরা, বলো দেখি তোমরা, তোমাদের কি মতামত? আচ্ছা, নাই। হ্যাঁ নাই। তোমাদের তোমরা অবশ্যই এটা ভালো একটা উত্তর তোমরা দিয়েছো এখন, যে আমাদের দেশে ওই সুবিচার এখন নাই, প্রতিষ্ঠিত নাই, এটা নষ্ট হয়ে গেছে। আমাদের দেশের বিচারের রায় কোত্থেকে আসে? দিল্লির নরেন্দ্র মোদীর থেকে। বাংলাদেশের অমুকের ফাঁসি দিয়ে দিবা, অমুকের জেল দিবা, অমুকের ছাড়বা না, বিএনপি জামাতের মেরে ফেলো। কেমন? কারণ এরা ইন্ডিয়ার বিরোধী। কাজে ইন্ডিয়ার পক্ষে যেগুলো আছে, এই চাকর দাসী ইন্ডিয়ার দালালদেরকে বাঁচায় রাখবা, তাদেরকে ক্ষমতা রাখবা।
কাজে মোদির রায় আসে গণভবনে, গণভবনের রায় আসে কোথায়? এই কোর্টে। কোর্টের বিচারকদের কোনো স্বাধীনতা নাই, সব নপুংসক হয়ে গেছে। কেমন? কারো কোনো ক্ষমতা নাই। তাহলে পরে এটা দেশ অশান্তিতে ভরে গেছে। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু করোনা ভাইরাস দিয়ে দিছে। সব জালেম জুলুমকারীদেরকে করোনা ভাইরাস দিছে, চক্ষু দেখে না। এখন ডরের চোটে তারা মৃত্যুর থেকে পালানোর জন্য ইন্দুরের গর্তে ঢুকেও শান্তি পায় না। কেমন? এই আল্লাহ তাআলা গজব দিছে। যে মুসা নবী যখন দোয়া করছেন, তাই না? রাব্বি বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, আমাদেরকে আশ্রয় দেন, রক্ষা করেন এই জালিম জাতির থেকে, দলবল থেকে। আল্লাহ সুবহানাহু এইভাবে পৃথিবীর জালেমদেরকে ধ্বংস করে দেখ, অথবা হেদায়েত দেখ, আর ভালো লোকদের শাসন দান করুক। কেমন? ইনশাআল্লাহ তাআলা। আমিন। তোমরাও বলো আমিন। আমিন। So this will make society, Allah goal karen, amen. This will make our society free from all the fear of bad people. সমস্ত খারাপ লোকদের কোনো ভয়, দুষ্টের দমন। স্বাধীনতা মানে কি? দুষ্টেরকে দমন করতে হবে, এবং শিষ্টের পালন মানে ভালো লোকদেরকে লালন পালন করে সম্মানিত জায়গায় থাকতে হবে, রাখতে হবে, বসাইতে হবে। এবং able to make a country full with peace and tranquility, সুখ এবং শান্তিতে দেশটা ভরে যাবে। ওইটাই হলো উদ্দেশ্য, যে তোমার ন্যায় বিচার। কেমন? which is essential for progress and development of the whole nation. একটা দেশের উন্নতি এবং সুখ শান্তি যদি চাও, তাহলে পরে সে দেশের শান্তি শৃঙ্খলা ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠিত করতে হবে। তাইলে পরে সেখানে আমাদের ফরেনসিক মেডিসিনের ভূমিকা ভেরি ভেরি হাই র্যাঙ্কিং, অ্যাপ্রিসিয়েবল। কেমন? এর সবচেয়ে প্রয়োজনীয় একটা এক্সপার্টাইজ ভূমিকা হলো ফরেনসিক মেডিসিনের। এরপর আমরা দেখি এটি যে এই ইয়ের কথা কি বলে, ডেফিনেশন। এই ডেফিনেশনটা কোথায়? লিগ্যাল প্রসিডিউর। আচ্ছা, লিগ্যাল প্রসিডিউরটা আসতেছে আরেকটা, দেখো এইখানে। Branch of forensic medicine which deals with the study, application of pathological principles of determining in the cause of manner of death in case of unnatural death. এটা হলো ফরেনসিক প্যাথোলজি ডেফিনেশন। কেমন? হোয়াট ইজ ফরেনসিক প্যাথোলজি? দেখতে পাচ্ছ তোমরা? ফরেনসিক প্যাথোলজি। আচ্ছা, ফরেনসিক টক্সিকোলজিটা কি? আমরা যেটা টক্সিকোলজি পড়বো। কেমন? ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবডিভিশন বা অথবা ব্রাঞ্চ অফ ফরেনসিক মেডিসিন dealing with study of poison as regard to the source of poison, characters of poison, properties of poison. এগুলো আমরা আরে পরে পড়াবো ইনশাআল্লাহ। Signs and symptoms of poison produced. ওয়ালাইকুম সালাম। কয়টা ল্যাপটপ ক্লাস হবে? স্যার আজকে 2 ঘন্টা না? পারবে স্যার আসছে তোমাদের, পারবে স্যার আমাদের প্রিয় স্যার। দুটো ক্লাস নিচ্ছেন স্যার? আজকে তো টানা 2টা নিচ্ছি, কারণ রিজন নিবে। রিজন হলো রিদওয়ান হলো কালকে কথা হয়েছে, ওর হলো এই কি ভাইরাস পজিটিভ হয়েছে, বুঝছেন? করোনা ভাইরাস পজিটিভ। ও আর ওর একটা ছেলে আছে করে। আমি ঠিক আছে, তুমি তাড়াহুড়ো করে স্ট্রেস নিও না, তুমি আগে বিশুদ্ধের দিন আল্লাহ আজকে নিবে না, বিশুদ্ধের দিন আল্লাহ একটু ভালো রাখলে বিশুদ্ধের নিবে। রুটিনটা তো আপনি দিচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি করা যেটা সেটা তো পাইছি, ওটা রাখছি না। এই যে এই যে আপনার এটা এখন অফিশিয়াল সিগনেচার বানিয়ে তো অফিশিয়াল হয়ে গেছে অলরেডি। আপনি অফিশিয়াল বানাই দিচ্ছেন এখন। কখন নিবেন আমাকে এটা কিছু দিতে হবে। মানে কখন নিব? মঙ্গলবার ক্লাস, বৃহস্পতিবার ক্লাস। আচ্ছা, এটা তো এখন তো আপনাকে জানাই তো দিব। আমি রাত্রে মেসেজ দিতাম, কিন্তু রাতে ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সরি, আমি রাতে মেসেজ দিয়ে রাখলে ভালো হতো বোধহয় আপনার হোয়াটসঅ্যাপে। আপনি একটু বলেন যে করোনা পজিটিভ হয়েছে তো রিদওয়ান আজকে একটু রেস্ট নিবে, এই জন্য আসলে ইচ্ছা ছিল কিন্তু পারে নাই, ওই জন্য আর কি রেস্ট নিচ্ছে। বলছে যে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় নেবে। তোমাদের রিদওয়ান স্যারের জন্য দোয়া করবা। রিদওয়ান কালকে ফোন করেছিল, বলছে স্যার করোনা পজিটিভ ঢাকাতে, ও এবং ওর ছেলে, একটা বাসায় একটা লোক আছে, ওর ছেলে আর ওয়াইফ তো ইয়েতে ফিলিপিনে। কেমন? এখন ও দোয়া করতে বলছে। আমি হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে ভালো করে দেখ, আমরা দোয়া করি সবাই। আচ্ছা রাখুক, ইনশাআল্লাহ সুস্থ করে দেখ। তো আজকে ও ক্লাস নিতে পারলো না, যেহেতু আগামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসটা ইনশাআল্লাহ আল্লাহ সাথে ভালো রাখে, তৌফিক দেয়।
তোমাদের ক্লাসটা রিদওয়ানুর রহমান রিদওয়ান দিবে ইনশাআল্লাহ। কেমন? তোমরা দোয়া করবে যেন স্যারকে আল্লাহ দোয়া করতেছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমিন। আল্লাহ দোয়া কবুল করেন আমিন। তাহলে ফরেনসিক টক্সিকোলজি আমরা এটা তোমাদেরকে পড়াবো। কেমন? সেটা হলো সেকেন্ড টার্মে তোমরা টক্সিকোলজি পড়বা। যে টক্সিকোলজির সময় একটা পয়জন সম্পর্কে যত আছে, এটার উৎপত্তি, গুণাবলী, বা পয়জনের খাইলে পরে কি কি রোগের লক্ষণ হয়, বা কতটুকু পরিমাণ খেলে মানুষ মারা যায়, বা পয়জন খেলে কি কি ট্রিটমেন্ট দিতে হবে, বা মরে গেলে একটা পয়জন কেসের কিভাবে পোস্টমর্টেম এক্সামিন করতে হবে, এক্সটার্নালি কি পরীক্ষা করে দেখবা, বা ইন্টারনালি ইনসিশন দিয়ে তার ব্রেন, তার হার্ট, তার লাংস কি কি পাবা, শরীরে চেঞ্জ, এগুলো সব জানাটা হলো ফরেনসিক টক্সিকোলজি। সেটা মর্গে আবার তোমার 10 দিন ক্লাস তোমরা করবা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেখ। করোনার এই মহামারী চলে যাক, তোমরা যেন ক্লাসে আসতে পারো। আমরা তোমাদেরকে নিয়ে চিটাং মিলিয়ন কলেজে মর্গে প্রোগ্রাম করে 10 দিনের জন্য এটা কোর্স, আমাদের এটা এসেনশিয়াল ট্রেনিং হলো, বাস্তব প্র্যাকটিক্যাল ট্রেনিং, এবং 10টা কেস প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে। সেটা হলো অটোপসি। কেমন? অটোপসি করবা ইনশাআল্লাহ। তাহলে ফরেনসিক অডন্টোলজি আছে, এবং ডেন্টালে যদি আমরা ডেন্টাল কলেজ একটা আছে না আমাদের এখানে, তাহলে অডন্টোলজি মানে কি? এই ডেন্টাল বিষয়, মানে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফরেনসিক মেডিসিন হুইচ ডিলস উইথ সায়েন্স অফ ডেন্টিস্ট্রি। এই যে দাঁতের বিষয়, কেমন? দাঁত এক্সামিন করা, এটাও ফরেনসিক মেডিসিন একটা ব্রাঞ্চ। হোয়াই? টু ডিটারমিন দ্য এজ অফ দি পার্সন, বয়স, ব্যক্তিটার বয়স কত। একটা বাচ্চাতে শিশুদের দাঁত কয়টা হয়, বড়দের দাঁত কয়টা হয়, কেমন? তারপর দাঁতের একটা বাইট মার্ক যদি একটা কামড় দেয় দাঁত দিয়ে, ওটার শেপ কি হবে, ওটা দিয়ে মানুষকে আইডেন্টিফিকেশন করা যায়। কেমন? বা যদি কেউ দাঁতের ভিতরে মনে করে একটা লোক বিয়ে করলো, ইংল্যান্ডে একটা লোক বিয়ে করলো, সে 1 বছর এনজয় করে তার ওয়াইফটাকে আর্সেনিক পয়জন খাওয়াইয়া, আর্সেনিক বিষ খাওয়াই মেরে ফেললো। কেমন? এরপরে আরেকটা বিয়ে করলো, আবার 1 বছর পরে এনজয় করার পরে আবার ওইটাকে আর্সেনিক খাওয়াই মেরে ফেললো, আবার আরেকটা বিয়ে করলো, এভাবে 7টা বিয়ে করলো, 7টা বউকেই সে আর্সেনিক খাওয়াইয়া মেরে ফেললো। কেমন? এখন মানুষ সন্দেহ করলো কি ব্যাপার, এই লোকটার প্রত্যেক 1 বছরের মাথায় বউ মারা দেয়, ব্যাপার কি? নিশ্চয় কোনো ঘটনা আছে, সুপার ন্যাচারাল। তখন ইংল্যান্ড লোকেরা কোর্টে কেস করলো, পুলিশ দিয়ে ওরকে অ্যারেস্ট করলো, এবং সন্দেহ করলো যে হোয়াট ইজ দ্য ব্যাপার। তখন এক পর্যায়ে ওই যে রিমান্ডে নিয়ে টর্চার করে যখন করছে, হ্যাঁ স্বীকার করছে পরে যে আর্সেনিক খাওয়াইছে। তো কবরগুলো খুঁড়ে ওদের বের করলো, প্রত্যেকটা ওয়াইফের দাঁত থেকে বিষ পাওয়া গেল আর্সেনিক। কেমন? চুল থেকে এক্সামিন করে আর্সেনিক পাওয়া গেল, নেইল থেকে আর্সেনিক পাওয়া গেল। তাকে যে এগুলো জায়গায় ডিপোজিট থাকে আর্সেনিক। কাজে ডেন্টাল এক্সামিনেশনে আমাদের ফরেনসিক মেডিসিন ক্যান ডিটেক্ট দি কজ অফ ডেথ ডিউ টু আর্সেনিক পয়জনিং। কেমন? ফরেনসিক ব্যালাস্টিক, এটা বলতে কি বোঝায়? ব্যালাস্টিক মানে কি? যুদ্ধ বিগ্রহের জন্য যে তোমার আর্মস এমিউনিশন, ফায়ার আর্মস, এইসব বিষয়ে যে ওখানেও ফরেনসিক মেডিসিনের প্রয়োজন। একটা মানুষকে বুলেট ইঞ্জুরি করে সুইসাইড করছে না হোমিসাইড করছে, কিভাবে বুঝবা? এটাও ফরেনসিক মেডিসিনের সাবজেক্ট। কেমন? কত ডিস্টেন্স থেকে করলো, ক্লোজ শট নাকি মিডিয়াম নাকি ফার ডিস্টেন্স থেকে শট করলো, এগুলো ফরেনসিক মেডিসিন দিয়ে ধরা যায়, বোঝা যায়, রিপোর্ট লেখা যায়। এবং ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফরেনসিক মেডিসিন যেটা কনসার্নিং দ্য ইনভেস্টিগেশন অফ ফায়ার আর্মস, ইমিউনেশন এন্ড প্রবলেমস অ্যারাইজিং ফ্রম ইউজ অফ দিস ফায়ার আর্মস। কেমন? তারপর ফরেনসিক থিনাটোলজি। হোয়াট ইজ থিনাটোলজি? মানে ডেড বডি, যে ডেথ জিনিসটা অ্যাসপেক্ট অফ, it is the branch of forensic medicine dealing with the medical and legal aspect of death. এই যে ডেথ, মৃত্যুর উপরে কতগুলো চ্যাপ্টার, সেগুলো আমাদের পড়তে হবে। কেমন? মানুষ মরলে পরে কিভাবে কি সাইন সিমটম দেখা যায় মৃত্যুর সময়, ইমিডিয়েট সাইন কি, ইন্টারমিডিয়েট কি কি অবস্থা হয়, এবং লেট সাইন সিমটম কি, সেগুলা সাইন কি। কেমন? লেট সাইন্স, সিমটম তো না, সিমটম তো থাকে যারা জীবিত, শুধু সাইন গুলো। কেমন? তাইলে ফরেনসিক ড্যাকটাইলোগ্রাফি, এটা জিনিসটা কি? It is the branch of forensic medicine which deals with the fingerprint system, which can be degraded as most characteristic data for establishment of absolute identity, come on, of an individual. এই জায়গাটা হবে আইডেন্টিটি। আচ্ছা যাই হোক, পরে আমরা এই করে ঠিক করে নিব। আচ্ছা, লিগ্যাল প্রসিডিউর আমরা যখন যাব তোমাদেরকে নিয়ে, লিগ্যাল প্রসিডিউর ভিতরে কতগুলা জিনিস দেখবা, যে আমরা এই যে কোর্ট কাছারি ন্যায় বিচার বলো, হেল্প করা, কোর্টে গিয়ে তার সাক্ষী দেওয়া, সাক্ষী দিতে গিয়ে দেখা যায় যে কোরআন শরীফে একটা কথা আছে, সেই কথাটা এখানে না আনলেই পারে, প্রথমে আনা দরকার। এটা হলো যে
সত্যের সাক্ষী, তাই না? যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا صدق الله العظيم. Allah subhanahu বলছেন وكذلك جعلناكم أمة وسط, মানে Allah has created you, the Muslim people or the mankind, as a middle course nation. যারা মুসলিম হবে তারা হবে মিডল কোর্স নেশন, তারা এক্সট্রিম রাইটিস্ট নয়, এক্সট্রিম লেফটিস্ট নয়, প্রচন্ড গরমও না যে মরে যাবে, প্রচন্ড ঠান্ডাও না যে মরে যাবে, মাঝামাঝি মিডল কোর্স নেশন। মুসলমান জাতিটা হলো সবচেয়ে বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড, মানে মধ্যমপন্থী মিডল কোর্স নেশন। মনে থাকবে এটা কোরআন শরীফে আল্লাহ তাআলার কথা। লিতাকুনু শুহাদা আলান নাস, হোয়াই আল্লাহ সুবহানাহু হ্যাজ সার্টিফিকেট, ইউ আর দ্য উইটনেস ফর দ্য পিপল। উইটনেস মানে কি? তোমরা সত্যের সাক্ষী দিবে মানুষের জন্য, মানে তোমরা এমন ভাবে তোমাদের কাজকর্ম, নলেজ, চরিত্র, স্বভাব, তোমাদের ক্যারেক্টার, মরালিটি অ্যান্ড কোয়ালিটি ডেভেলপ করবে, যাতে তোমাদেরকে দেখে মানুষ শিখতে পারে। কেমন? আর তোমরা মানুষকে একটা শিখাতে পারো এবং মানুষকে উপদেশ দিতে পারো, মানুষকে মানুষের কাছে আদর্শ এক্সাম্পল করতে পারো, সত্যের সাক্ষী দিতে পারো, যাতে মানুষ তোমাকে ভালো বলতে পারে এবং তারা এটা ভালোটা গ্রহণ করতে পারে। কেমন? এইভাবে ওয়াকুনা রাসূল আলাইকুম শাহিদা, এক্স্যাক্টলি ওইভাবেই সেই সত্যের সাক্ষী উইটনেস দিতে হবে যে সত্যের সাক্ষী দিয়েছিলেন দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ দ্য হলি কোরআন। কোরআন শরীফের প্র্যাকটিক্যাল, কোরআন শরীফ কিভাবে বাস্তবায়িত করতে হবে, কাকে দেখবা? লুক টু দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো কথা বলেছেন, যে কাজ করেছেন, যে অনুমতি দিয়েছেন, এভরিথিং ওয়াজ দি প্র্যাকটিক্যাল শেপ অফ দ্য হলি কোরআন। আল্লাহ তাআলার কথাগুলোকে, অর্ডারগুলোকে 100% বাস্তবায়িত করেছেন কে? যার মাধ্যমে কোরআন শরীফ এসেছে, প্রফেট মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভর্নমেন্ট অর্ডার দেয়, এই কাজ করো, গভর্নমেন্টের অর্ডার। হ্যাঁ, দেখা যায় গভর্নমেন্টের অর্ডার 10% কেউ পালন করে, কেউ 50% পালন করে, কেউ 5% পালন করে, কেউ পুরোটাই ফাঁকি দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা অর্ডারের কোনো ফাঁকি দেন নাই, 100 ভাগের 100 ভাগই পালন করছেন। কাজে যেই মুসলমান যত বেশি পালন করবে সেই ভালো মানুষ, তাই না? ভালো মুসলিম। কাজে ওইভাবে ওই পর্যায়ে আমাদেরকে আল্লাহ তাআলা কোয়ালিটি এন্ড মরালিটি ডেভেলপ করার তৌফিক দান করেন। এবং এই সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ সুবহানাহু ফর দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা জানো কোরআন শরীফ বলা হয়েছে সূরা আল কলবের ভিতরে 29 পারায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ক্যারেক্টার হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ দি ওয়ার্ল্ড। পৃথিবীর ভিতরে যত মানুষ ছিল, আছে এবং আসবে, সবার থেকে সবচেয়ে উঁচু স্তরের হচ্ছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা, নিশ্চয়ই আপনার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে উপরে হচ্ছে আপনার আদর্শিক চরিত্র। এই চরিত্রের গুণাবলীর উপরে পৃথিবীর কারো ছিলও না, হবেও না। কেমন? কাজে এখানে একজন ভদ্রলোক, সে একটা কথা বলছে, মিস্টার পল এইচ বার্ডেল সাহেব, ইফ দি ল হ্যাজ মেড ইউ এ উইটনেস, কোন আইনের ব্যাপারে যখন তুমি উইটনেস বা সাক্ষী হিসেবে কোর্টে যাবা, কেমন? নাম্বার 1, রিমেন এ ম্যান অফ সায়েন্স বা ট্রুথ, মানে নিজকে একজন সায়েন্টিফিক পার্সন বা সত্যের সাক্ষীর, সত্য সায়েন্স বলতে আমি এখানে ট্রুথ বোঝাচ্ছেন, কেমন? যেখানে সত্যের সাক্ষী দেওয়াই হচ্ছে সায়েন্স, আর মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে অপসায়েন্স। মানে এটা কি বলবে, মানে এটা শয়তানি, মানে দোজখে যাওয়ার ওই সাক্ষী না, যেটা বেহেশতে যাওয়ার সাক্ষী, সেটা দিতে হবে ট্রুথ। ইউ হ্যাভ নো ভিকটিম টু অ্যাভেঞ্জ, যে ভিকটিমদের সম্পর্কে তুমি সাক্ষী দিবা, পক্ষে বিপক্ষ নয়, তুমি সত্যের সাক্ষী দিবা সেখানে কোর্টে। নো গিলটি ম্যান টু কনভিক্ট, যে হ্যাঁ ডিস্টার্ব না, এখন ভালো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইরান। এখন মানে আমাদের ইয়েটা কম্পিউটার, ল্যাপটপের যে কানেকশনটা ভালো হয়েছে আমাদের রুমে, এখন আপাতত ডিস্টার্ব নেই। তোমরা শুনতে পাচ্ছ আশা করি, তাই না? দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। নো গিলটি ম্যান টু কনভিক্ট, যে তোমরা এমন কোনো আমাকে গিলটি কাজে তাকে ফাঁসাইয়া দাও, এবং কোনো আবেগ বা বায়াস হওয়ার কোনো কারণ নাই। তুমি সত্য যেটা পাবা তুমি সেটাই বলবা, যে সেটি তুমি দেখবা, সেটি তুমি লিখবা। তাই কোনো এখানে ঘুষ দিয়ে তোমাকে যেন কেউ করতে না পারে।
খারাপ দিকে পাপের দিকে না নিতে পারে। ডক্টর বা কোনো রাজনৈতিক প্রেশার যে আপনি যদি এটা রিপোর্ট এইভাবে লেখেন, আমার লোকেরা এই কি বলে মারামারি করে এটা হয়েছে, ফ্র্যাকচার হয়ে গেছে, অথচ ফ্র্যাকচার হয় নাই, তুমি বলবো যে এক্সরে করে দেখলাম ফ্র্যাকচার হয় নাই, না আপনি লিখতে হবে ফ্র্যাকচার হয়েছে। ইট ইজ নট পসিবল। আপনি বিপদ হবে, আপনাকে মাইট দেবো, আপনাকে ই করবো, আপনি ঘুষ দিব এত টাকা লক্ষ টাকা, তবু ডাক্তার হিসেবে তুমি সত্যের সাক্ষী দিবা, কোনো ঘুষ তো খাবাই না, বরঞ্চ ওর কোনো কেয়ারই করবে না, কোনো পলিটিক্যাল প্রেশার, কোনো জীবনের ভয়, কোনো কিছুর ভয়, লোভ লাভ কোনো ডাক্তারকে স্পর্শ করবে না। কেমন? এটি হলো সত্যের সাক্ষী। নাম্বার 4, and no innocent man to save, যে আমাকে ইনোসেন্ট তাকে সেভ করতে হবে, সেভ করাটা না করাটা সেটা আল্লাহ তাআলাই সেভ করে, তোমার কাজ হলো সত্যের সত্যটাকে প্রকাশ করা। কেমন? আর তোমার নাম্বার 5, you must bear testimony within the limits of science or limits of truth, তোমার যে রিপোর্ট দিবা সেটার মধ্যে সত্যের রিপোর্ট দিবা। আর বলার সময় বলতে হবে আমি যাহা বলিব কথা বলিব, সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলবো না। স্পর্শ করে বলে মুসলমানরা, খ্রিস্টানরা বাইবেল স্পর্শ করে বলে, হিন্দুরা পুরাণ বা বেদ, ওদের ধর্মগ্রন্থ মহাভারত কি কি আছে ওটা স্পর্শ করে বলে, যার যার ধর্মগ্রন্থ স্পর্শ করে কোর্টে সাক্ষী দেয়, তাই না? কাজে সেখানে মিথ্যা কথা বলে যে বলবে না, যে সত্য মিথ্যা কথা বলবে না, এটাও স্পর্শ করে বলার পরে যদি কেউ মিথ্যা কথা বলে সেটা হলো একটা বড় ক্রাইম, তাই না? সেটা পরে আমরা আলোচনা করব। তো তোমাদের সাথে মোটামুটি এই একটা আলোচনা আমরা করলাম, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে পারো না এরকম কিছু আছো? স্যার, হ্যাঁ বলো। স্যার 17টা ব্রাঞ্চ গুলো কি সিরিয়ালি মুখস্থ করতে হবে? 17টা ব্রাঞ্চ তুমি সিরিয়ালি তুমি সব পড়ে যাও এবং যেগুলো তোমার মনে আসে লিখে ফেলবা। কেমন? হয়তো 17টাই লিখলা, কেউ 12টা লিখলা, কেউ 10টা লিখলা, কেউ 7টা, কেউ 10টা, কেউ 15টা, 16টা, যে বেশি লাগবে বোঝা গেল তার মেমোরিটা খুব ভালো, নাম্বার হয়তো একটু বেশি পাবে। কেমন? 2-3টা ওর মেমোরিটা একটু কম, দুর্বল, নাম্বারটা একটু কম পাবে, বুঝলে না? এই জন্য ইউ হ্যাভ টু প্রুভ ইউর এফিসিয়েন্সি। কেমন? তুমি যে একটু ভালো ছাত্রী, ভালো ছাত্র, তোমার নলেজ অফ ডেপথ অফ নলেজ, তোমার এক্সটেন্সিভ লেখাপড়া ছিল এবং তুমি জানো বলেই তুমি লিখতে পেরেছো, এরকম একটা আমরা বুঝি না? একটা ভাতে টিপ দিলে বোঝা যায় যে ভাতটা ফুটে গেছে, তাই না? কি বলো? হ্যাঁ, ফরেনসিক ড্যাকটাইলোগ্রাফি, এটা আমরা তোমাদেরকে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার অনুযায়ী আমরা তোমাদেরকে পড়াবো। কেমন? ইনশাআল্লাহ। হ্যালো স্যার, নরমালি যে ল সাবজেক্টটা আছে ওখানে কি লিগ্যাল মেডিসিন পড়ানো হয়, মানে এই সম্পর্কিত লগুলো? লিগ্যাল মেডিসিনটা আসলে আমাদের দেশে তো লিগ্যাল মেডিসিন ইউজ করা হয় না, শব্দটা ইউজ করা হয় আমেরিকাতে। কেমন? ওরা বলে লিগ্যাল, এখন আমাদের দেশে লিগ্যাল মেডিসিন বললে কেউ চিনবে না, বলে এই বলে কি। এখন আমাদের দেশে যেটা চলে ওইটি আমরা বলবো। কেমন? তবে জানার জন্য লিগ্যাল মেডিসিন, ফরেনসিক মেডিসিন, মেডিকেল জুরিসপ্রুডেন্স, তারপরে ফরেনসিক প্যাথোলজি, কেমন, ইত্যাদি, ফরেনসিক টক্সিকোলজি ইত্যাদি, আমরা সব টার্ম গুলো আমরা জানবো। ফরেনসিক ব্রাঞ্চেস অফ ফরেনসিক মেডিসিন, যে ব্রাঞ্চ গুলো আমরা বললাম সব ব্রাঞ্চ গুলো আমরা বলে ফেলবো। কেমন? কিন্তু আমাদের দেশের ভারতবর্ষ, বিশেষ করে ইন্ডিয়া এবং পাকিস্তান, বাংলাদেশ, এগুলো ইন্ডিয়া ব্রিটিশরা শাসন করে একই নিয়ম কানুনের ভিতরে ছিল। কেমন? তো এখানে মোটামুটি আমরা যেটা বলি ফরেনসিক মেডিসিন যেভাবে আছে ওইভাবে আমরা পড়বো, যার ভিতরে ফরেনসিক মেডিসিন। মানে স্যার এটা কি ইউনিভার্সিটিতে যে ল পড়ানো হয়, মানে ওখানের মধ্যে এটা একটা সাবজেক্ট কিনা? ইউনিভার্সিটিতে, চিটাগাং ইউনিভার্সিটিতে কথা বলছো বা ঢাকা ইউনিভার্সিটি? যে কোনো ভার্সিটিতে, মানে জাজ যারা হয় তারা তো নরমালি ল পড়ে জাজ হয় না? হ্যাঁ, ওরা তো ল যেটা পড়ে, কেমন, লর সাথে মেডিকেল লর সাথে অনেক মিল আছে। আমরা মেডিকেলের লটা কি, মেডিকেলের ল আমরা স্পেশালি আমরা মেডিকেল সায়েন্সে ডেভেলপ, কাজে মেডিকেল সায়েন্সের লটা কিন্তু ওরা জানে না, কিন্তু ওদের জেনারেল ল সেটা অনেকটা আমাদের এই মেডিকেল সায়েন্সের সাথে কোরিলেট হয়। কেমন? ওরা চিন্তা করে যে এখন এটা ইনজুরি হলো, আপনি আমাদেরকে বলেন, উকিলরা প্রশ্ন করলো তোমাকে যে একটা মানুষের হাতটা কেটে দিয়ে, এখন এটা কি ভোতা বা ব্লান্ট উইপন দিয়ে হইলো নাকি তীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে হইলো? আপনি বলেন ডাক্তার সাহেব এটা কোন অস্ত্র দিয়ে হয়েছে, এটা আমরা তো বুঝি না, আপনি তো বুঝবেন। এবং
এক্সপার্ট নলেজ দিয়ে সেটা ইভালুয়েট করবে। কেমন? যদি জি, তার স্যার। আলু অস্ত্র হয় তাহলে পরে সেটা সিরিয়াস। কেমন? এটার জন্য তার হয়তো দেখা যায় ভাইটাল অর্গান গুলো কেটে গেছে এবং তার পানিশমেন্ট হবে বেশি, গ্রিভাস ইনজুরি, হার্ট। আর যদি ব্লান্ট হয় হয়তো তো ভাইটাল অর্গান কাটে নাই, হয়তো সুপারফিশিয়াল কোনো ইয়ে হয়েছে, ফ্র্যাকচার বা ইয়ে লেসারেশন হয়েছে, অ্যাব্রেশন হয়েছে, যার জন্য অত ক্ষতিকর কোনো কিছু হয় না, রোগীর বা ভিকটিম বেঁচে যাবে প্রাণে এবং তার শাস্তিটাও কম হবে। কেমন? কাজে এটা নির্ভর করে, ল উইল ডিপেন্ড অন দ্য রিপোর্ট অফ মেডিকেল সায়েন্স। কাজে বাংলাদেশের যেগুলো ল আছে কেমন, সেগুলো কিন্তু ডাক্তার সাহেবরা জানে। যেমন মনে করো বাংলাদেশের ল কি আছে এখন। হ্যালো, জি স্যার। এক্সাম্পল একটা বলি, মনে করো একটা সুন্দরী মেয়েকে একটা ছেলে পছন্দ করছে, ছেলেটা কালো বা শ্যামলা, তার শখ হলো যে আমার বউটা হবে খুব ফর্সা একেবারে। তো টপ র্যাঙ্কিং একটা মেয়েকে সে পছন্দ করেই বসলো, হয়তো লেখাপড়া ইউনিভার্সিটি বা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং এ পড়ে। এখন ছেলেটা কিন্তু বখাটে। কেমন? এখন সে বিয়ে করতে কোনো মতেই পারতেছে না, তার গার্জিয়ান, মেয়ের গার্জিয়ানও না, ছেলের গার্জিয়ানও না, কেউ রাজি না। কিন্তু ছেলের তার উদ্দেশ্য হলো ফর্সা সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। এখন মেয়েটাকে অ্যাপ্রোচ করতে গিয়ে স্যান্ডেল দিয়ে পিটাই দিল, অথবা থুতু দিল, অথবা একটা থাপ্পড় লাগাই দিল। কেমন? জি স্যার। ও তখন কি করলো, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মেরে দিল ওর মুখে। কেমন? কি হলো এটা? ডিসফিগারেশন। বা এটা কি হলো, তোমার চক্ষু অন্ধ হয়ে গেল, কোথাও জায়গায় পুরা চেহারা ঝালসে গেল। তাহলে এটা কি হলো, তোমার আইনি যখন এটা রিপোর্ট ডাক্তারের কাছে পাঠাইলো, ডাক্তার দেখ গ্রিভাস হার্ট, মানে তার চক্ষু ড্যামেজ হয়ে গেছে এবং ডিসফিগারেশন ফেস, কাজে তার সিভিয়ার পানিশমেন্ট হবে। এবং সেই বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কি? ডেথ সেন্টেন্স। কেমন? হ্যাঁ, তাহলে পরে ভিট্রিওলেজ, এটাকে বলা হয় ভিট্রিওলেজ, মানে ভিট্রিয়ল, ওয়াইল অফ ভিট্রিয়ল মানে সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড, এটা ছুড়ে ফেললো মেয়েটার মুখে, তার জীবনটা বরবাদ হয়ে গেল। তার সুন্দর চেহারা না থাকাতে ভালো থেকে বিয়ে হবে না, অথবা কসমেটিক সার্জারি করতে হবে, নতুন একটা চেহারা তার বানাইতে হবে। কেমন? এখন এই যে শাস্তিটা কি, এই অপরাধের জন্য তার মৃত্যুদণ্ড হলো বাংলাদেশের আইন। তাহলে মৃত্যুদণ্ডটা তো আমাদের জানা হলো, কারণ ফরেনসিক মেডিসিনের সাথে এই আইনটা রিলেটেড। কেমন? আমার জানা থাকে এবং জনগণ যদি এটা জানে যে খবরদার এরকম এদের ধারে কাছে ওই এসিড তো ছিটাবাই না, ছিটাইলেই কিন্তু তুমি মৃত্যুদণ্ড হয়ে যাবে, কাজে ভয় তো সেই কাজ করবে না। কেমন? কাজে আইনগুলো যখন কার্যকর হয়, কিন্তু অনেকে দেখো না, টাকা দিয়ে আইন কিনে ফেলে, বিচারকের বিচার কিনে ফেলে, ফলে ওই দেশে আইন থাকে না, সেই দেশে অশান্তি। যেমন আমাদের দেশে এখন শুধু অশান্তি আর অশান্তি। কেমন? আল্লাহ যেন শাস্তি দেয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলো তো দোয়াটা, রাব্বি নাজ্জিনি মিন কওমিজ জালিমিন। মাশাআল্লাহ, আবার বলো, রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাশাআল্লাহ, রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আলহামদুলিল্লাহ, তোমাদের ঘরের পরিবারের সবাই মুসলমানদের শিখিয়ে ফেলবা, এই দোয়া করা অনেক খুশি হন। কেমন? আমিন। তো যাই হোক, আমিন। তাইলে আমরা এখন তোমাদেরকে আমরা কোথায় নেক্সট আলোচনায় নিয়ে যাব, তোমাদেরকে স্লাইড না দেখে যদি ইয়ে মহিউদ্দিন স্যার আজকে আর না স্যার। আজকে আর না। ও আজকে আর না, তাহলে আমি পার্সেন্টেজটা, আচ্ছা আজকে আর শুনতে যাচ্ছ না, ঠিক আছে, অসুবিধা নাই। বেশি কঠিন হয়ে গেলে তো আবার মুশকিল। হ্যাঁ, তাহলে আমি একটু রুল কল করতে চাই তোমাদের। কেমন? ওকে স্যার। তোমরা একটু রেসপন্ড করো। ওকে, রুল নাম্বার 1। রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার। আচ্ছা, রোল নাম্বার 2। ইয়েস স্যার। আচ্ছা, রোল নাম্বার 3। রোল নাম্বার 3 মানাল তালুকদার। রোল নাম্বার 3 অ্যাবসেন্ট। সবাইকে বলো রোল কল হচ্ছে। তারপর রোল নাম্বার 5 স্যার রোল 4। নাম্বার 5 নাজিব। 4 তো প্রেজেন্ট দিয়ে রাখছি আমি। কেমন? মাহমুদ টিকা প্রেজেন্ট দিয়ে রাখছি। কেমন? রোল নাম্বার 5 Yes, sir. আচ্ছা, প্রেজেন্ট। রোল নাম্বার 6 আবরার জাহিন। রোল নাম্বার 6 অ্যাবসেন্ট।
Roll number 7. Present, sir. Present. Achha, roll number 8. Present. Muhammad Isman Amir. Come Amir Dixel on screen. Roll number 9. Bolo. 9. Present, sir. Present. Roll number 10. Bilal present. Yes, sir. Achha, roll number 12. এখানে 11 নাই তোমাদের না? No, sir. আচ্ছা, তাই roll number 12. Present, sir. Present. Fauziya. তারপরে roll number 13. Abu Present, Saleh. sir. আচ্ছা, roll number 14. Pramit Dhar. 14. Roll number 14. Pramit Dhar. Absent. Roll number 15. Present, sir. Present. Roll number 16. Yes, Roll sir. number 17. Roll number 17. Shafiul Alam. Maruf, absent. Roll number 19. Yes, sir. Sir, 18. Sir, 18. 18. আচ্ছা, 18 present. Roll number 18 present দিয়ে রাখছি আমি আগেই। স্ক্রিনে তোমার দেখছিলাম নাম, roll numbers তখন। Roll number 20 বলো, 20. Yes, sir. Sir, 19. হ্যাঁ, 19 present, 20 present. Roll number 21. Present, sir. ঠিক আছে না? Present. Ji, sir. Roll number 22. উমাইরা বিনতে কবির, মানে তুমি তো কি? ঠিক আছে, present. তারপরে roll number 23. Present, sir. মাহমুদা, present. Present, sir. আচ্ছা, roll 24. Yes, sir. Present. Roll 25. Yes, sir. Roll 25. Present. Roll 26. Yes, sir. Yes, sir. Present. Roll 27. Present. Roll 28. Sir, 28 sir present chilo sir. Current chilo sir. 30 also same also. আচ্ছা, present ছিল, ঠিক আছে। 28 as per 30. আচ্ছা, আর 13 প্রেজেন্ট ছিল। আচ্ছা, 13 না sir. 30 30 30. ও 30 ও 30 প্রেজেন্ট। জি sir. 28 at 30. 28 আর 30, হ্যাঁ ঠিক আছে। তাহলে 31 Sir, 29. 31 প্রেজেন্ট। 32 Yes, sir. Sir, 29 present. 29 প্রেজেন্ট, হ্যাঁ দিয়ে রাখছি তোমাকে প্রেজেন্ট, রাইট। 29 প্রেজেন্ট। ফারাহ তাসনিম। 32 শারমিন আক্তার। Yes, sir. আচ্ছা, 33 Yes sir. Yes sir. আচ্ছা, আরিফুল ইসলাম প্রেজেন্ট, ঠিক আছে। তারপরে সিদরাতুল মুনতাহা। Sir, present. Monitor আমি তুমি মনিটর না? না স্যার। তাহলে কে মনিটরের নাম কি? আফনান। রোল নম্বর কত? 45 রোল কত? 45 ও 45 জি স্যার। মনিটর। আচ্ছা, আপনার মনিটর, রাইট। আচ্ছা, তাহলে আমার এটা জানতে হচ্ছে, তো আমার ভুল হয়ে গেছে। এয়ার ইজ হিউম্যান, ভুল হইতেই পারে, তাই না? বুঝতে পারি নাই। জি স্যার, কোনো সমস্যা নেই। সমস্যা নাই। তাহলে সিদরাতুল মুনতাহা তোমার প্রেজেন্ট। তারপরে তোমার পরে হলো রোল 35 Present, sir. আচ্ছা, প্রেজেন্ট। 35 প্রেজেন্ট। 36 অলসো প্রেজেন্ট। Yes, sir. হ্যাঁ, 35 36 এর পরে হলো 37 প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট? মোহাম্মদ শাহাদাত হোসেন। তারপরে 38 মোহাম্মদ ইসমাইল হোসেন। 38 বলো তো। 38 আছে নাকি? স্যার ও এতক্ষণ ছিল। ও স্যার ছিল, ও প্রেজেন্ট আছে এখানে। আচ্ছা আচ্ছা, ও হয়তো মিউট করে প্রেজেন্ট বলছে। Yes, sir. 39 প্রেজেন্ট স্যার। অনিকা প্রেজেন্ট। 40 তৈয়বা। Yes, sir. Yes, sir. আচ্ছা, প্রেজেন্ট। 41 Present, sir. সঞ্জিদা। 43 42 নাই না? 43
Present, sir. Ishrat, present. Sir, present. Present. 44. Present, sir. আচ্ছা 44 প্রেজেন্ট। তারপরে মনিটর 45 Present, sir. প্রেজেন্ট। 46 Present, sir. প্রেজেন্ট। 47 আব্দুল্লাহ বাবর, ওবাইদুল্লাহ বাবর প্রেজেন্ট। 48 Yes, sir. প্রেজেন্ট। 49 Present, sir. প্রেজেন্ট। 50 Present, sir. প্রেজেন্ট। তাহলে আজকে দেখা যাচ্ছে 37, তারপরে অ্যাবসেন্ট হলো 17। কে প্রেজেন্ট? কত রুল কত? 17 প্রেজেন্ট। 17 17 17 অ্যাবসেন্ট। হ্যাঁ তাহলে ওই 37 প্রেজেন্ট প্রেজেন্ট 37 প্রেজেন্ট। আচ্ছা ঠিক আছে। তাহলে রুল নাম্বার 14 অ্যাবসেন্ট। 14 14 অ্যাবসেন্ট। 14 অ্যাবসেন্ট। আরেকটা হলো রুল নাম্বার 6 অ্যাবসেন্ট। মোহাম্মদ আবরার রুল নাম্বার 6 রুল 6। রোল নাম্বার 3 মানাল তালুকদার অ্যাবসেন্ট। স্যার রোল 3 এতক্ষণ প্রেজেন্ট ছিল, ওর মনে হয় নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। ও নেটওয়ার্ক, তাহলে প্রেজেন্ট। আচ্ছা ঠিক আছে প্রেজেন্ট। তাহলে ওইটা প্রেজেন্ট দিয়ে দিলাম। শুধু অ্যাবসেন্ট হলো রোল নাম্বার 6 আর হলো রোল নাম্বার 13 আর হলো 17। স্যার 13 প্রেজেন্ট তো 11 অ্যাবসেন্ট। ও 13 প্রেজেন্ট। ও সরি 14 রোল নাম্বার 14 অ্যাবসেন্ট। 14 জি স্যার 14 অ্যাবসেন্ট। প্রমিত ধর হ্যাঁ অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট হলো 14 6 আর হলো 17 এই তিনজন। তাহলে আজকে তোমরা আর নেক্সট যাচ্ছ না তাই না নাকি? কি বলো আমরা কি? আচ্ছা বলো তোমাদের পক্ষ থেকে আজকে আমরা জানতে চাই এই যে আমরা আলোচনা করলাম কেমন। এখন মনে করো ফরেনসিক মেডিসিনের সাথে অন্যান্য ডিফারেন্সটা তোমরা কিছুটা আইডিয়া হলো কেমন। যেমন একটা মানুষ এক্সাম্পল মনে করো একটা মানুষ ন্যাচারালি তার হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। রাস্তায় হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে লোকটা মেইন রোডে অ্যাটাক হলে পরে মরে গেল কেমন। রাস্তার উপরে শুয়ে পড়লো, তাতে ডেড বডি। পুরো একটা গাড়ি ড্রাইভ করে আসতেছিল একটা ড্রাইভার কেমন। ড্রাইভারটা ওই লোকটার উপর দিয়া গাড়ির চাকা উঠে দিয়ে চলে গেল। লোকজন তাকে ধরলো, এই লোকটাকে মার্ডার করছে, ড্রাইভারকে ধরো। কোর্টে তার বিচারের জন্য গেল। তারপরে ডাক্তাররা রিপোর্ট দিবে। এখন ডেড বডিটা পুলিশে নিয়ে কি করলো, চিরাং মেডিকেল কলেজে মর্গে দিলে এখন ডাক্তার এক্সামিন করবে কেমন। এখন তোমার ড্রাইভারের বিরুদ্ধে কেস হলো কি যে অ্যাটেম্পট টু মার্ডার, মানে তার নট অ্যামাউন্টিং টু মার্ডার, মানে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। ড্রাইভার জোরে গাড়ি চালাচ্ছিল, সে তো হত্যা করার উদ্দেশ্যে গাড়ি চালায় নাই, কিন্তু হঠাৎ করে একটা লাশ পড়ে গেছে, সে আর কি করবে, ইচ্ছা করে মারে নাই কেমন। এখন ড্রাইভার এটা দোষী নাকি দোষী না, এটা তো একটা বিচার হবে। তো এখন ডাক্তার মর্গে পাঠানো হয়েছে, ডাক্তার রিপোর্ট দিবে, পোস্টমর্টম এক্সামিন করে, এক্সটার্নাল এক্সামিনেশন এবং ইন্টারনাল এক্সামিনেশন কেমন। তাহলে পরে যা ফান্ডিং ডাক্তার সাহেব পেয়ে গেল কেমন, তার মধ্যে যে নলেজ, তাহলে পরে একটা পোস্টমর্টম কেস, পোস্টমর্টম ডেড বডি, পোস্টমর্টম কেমন, তার যে ইনজুরিটা হয় এবং একটা লিভিং বডির যে ইনজুরি হয়, এর মধ্যে অনেক ডিফারেন্স থাকে না, সেগুলো তোমরা শিখবা কেমন। পোস্টমর্টম ক্লট, পোস্টমর্টম ইনজুরি, অ্যান্টিমর্টম ইনজুরি, মানে জীবিত অবস্থায় যদি কোনো একটা গাড়ি যায়, সে যে ইনজুরি হবে, যে উন্ড হবে, যে ব্লিডিং হবে, যে কেমিক্যাল রিয়েকশন হবে, ইনফ্লামেটরি সেল হবে, অথবা টাইপ অফ রিয়েকশন হবে, সোয়েলিং হবে ইত্যাদির সাথে কিন্তু একটা ডেড বডির মধ্যে গাড়ি যদি যায়, তাহলে কিন্তু অনেক ডিফারেন্স হবে, আকাশ পাতাল কেমন। এবং মর্গে যখন ডাক্তার সাহেব পোস্টমর্টম করতে গিয়ে তার করোনারি আর্টারি, তার হার্ট বের করে দেখলো, এক্সামিন করে দেখলো যে ওখানে থ্রম্বাস বা ক্লট ফর্ম করা আছে। তোমার এই যে হয় না থ্রম্বাই এম্বোলাই ফর্ম করে, এবং করোনা হার্ট ব্লক হয়,
হার্ট ব্লক হয়ে সে মারা গেছে, এটার এভিডেন্স পাওয়া গেল ইন দ্য করোনারি আর্টারি। তাইলে কেসটা কোথায় গেল? যে ইট ওয়াজ the person has died due to heart attack, due to coronary thrombosis, but this dead body was run by a truck or bus by the driver. So driver is not guilty for murdering of the person. The person already died before the accident. The dead body was crushed by the bus or truck. Come on, কথা বুঝছো? তাহলে পরে কি হলো? লোকটা সেফ হয়ে গেল। একটা ড্রাইভার ইনোসেন্ট, সে তো ইচ্ছা করে একটা জীবিত মানুষকে খুন করে নাই, আসলে লোকটা ডেড বডি ছিল। কিন্তু প্রমাণ কে করতে পারলো? ওই ডাক্তার সাহেব। তোমরা যখন ডাক্তার হবা তখন ওরকম পোস্টমর্টম করবা, না হার্ট পরীক্ষা করবা, করোনারি আর্টারি দেখবা, থ্রোম্বাস আছে কিনা, এম্বোলাই আছে কিনা, তার অন্য কোনো হিস্ট্রি নিবা, দেখবা এক্সটার্নাল ইনজুরি, এটা অ্যান্টিমার্টেম ওন নাকি পোস্টমার্টেম ওন। তাহলে পরে দেখো ফরেন্সিক মেডিসিন, ইট ইজ সেভিং দ্য লাইফ অফ এন ইনোসেন্ট পারসন। কেমন? আবার যদি গিলটি হয় তবে গিলটি ক্যান নট এসকেপ। তাহলে দেখো কত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তোমরা এখন পদার্পণ করেছো। কেমন? আমরা আশা করব যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার বইতে কোর্স কারিকুলামে যা দেওয়া আছে সেগুলো তোমরা অনেক মনোযোগ দিয়ে শিখবা এবং কণ্ঠস্থ টুটস্থ মুখস্থ করতে হবে। কোন কোন জায়গা, কোনগুলো পরীক্ষা আসবে, কোনখানটা রিটেন আসবে, কোনটা ভাইভাতে আসবে, এগুলো আমরা সব বলে দেবো টাইম টু টাইম। কেমন? পড়ানোর সময় সাধারণত আমরা বলে দিই। তাহলে এখন আজকে এই ডিসকাশন থেকে তোমরা মেইন কোন জিনিসটা তোমাদের কাছে ভালো লাগলো সেটা বলো দেখি। হোয়াট উই হ্যাভ ডিসকাসড, আমরা আজকে কি কি আলোচনা করলাম এটা সংক্ষেপে বলো দেখি। কে বলতে পারবে? এনিওয়ান? স্যার ফার্স্টে আমরা ফরেনসিক মেডিসিনের গোলটা কি জিনিস নিয়ে আলোচনা করলাম? আচ্ছা, স্যার ফরেনসিক মেডিসিনের গোল, তারপরে গোল অফ ফরেনসিক মেডিসিন। ওকে, আর কি শিখলাম? তারপর ফরেনসিক মেডিসিন কি, তারপর ওইটার এম কি, ওয়ার্ডটা কোথা থেকে ডিরাইভ হইছে। আচ্ছা, ভেরি গুড। স্যার ব্রাঞ্চ কতগুলো আছে, তারপর ডাক্তারদের কেন ফরেনসিক মেডিসিন জানতে হবে, প্লাস কি কি রুলস মেইনটেইন করতে হবে ওগুলা। আচ্ছা, আর স্যার মেডিকেল জুরিসপ্রুডেন্স। মেডিকেল জুরিসপ্রুডেন্সের ডেফিনিশন জানলা, তাই না? यस স্যার। আর ফরেনসিক মেডিসিনের সাথে মেডিকেল জুরিসপ্রুডেন্সের ডিফারেন্সটা। ভেরি গুড। আচ্ছা, ব্রাঞ্চগুলো কি কি আছে এখন একটু পড়তে পারবো? একজনে বলতে পারবা হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ ফরেনসিক মেডিসিন? ফরেনসিক সেরোলজি, ফরেনসিক ওডন্টোলজি, ফরেনসিক ক্রিমিনোলজি, ফরেনসিক ডেক্টাইলজি। স্যার ভেরি গুড। আরে আমরা ব্রাঞ্চ দিলাম। কেমন? ফরেনসিক টক্সিকোলজি, ফরেনসিক ব্যালাস্টিক, ফরেনসিক সিরোলজি, ফরেনসিক রেডিওলজি, ফরেনসিক ড্যাক্টাইলোগ্রাফি, ফরেনসিক থেরাটোলজি, ফরেনসিক সাইকিয়াট্রি, ফরেনসিক obstetrics, ফরেনসিক ওডন্টোলজি, ফরেনসিক ক্রিমিনোলজি, ফরেনসিক অস্টিওলজি, ফরেনসিক নার্সিং, ফরেনসিক এন্টোমোলজি, ফরেনসিক গাইনোকোলজি, ফরেনসিক ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ফরেনসিক ব্রেইন ফিঙ্গারপ্রিন্টিং। কেমন? তাইলে আমরা 17টা দিলাম। এর মধ্যে যেই কয়টা তোমার মনে থাকে চেষ্টা করবা বর্গ করে বলে দেওয়ার জন্য এবং লিখে দেওয়ার জন্য। এতে তোমার এফিসিয়েন্সিটা ডেভেলপ করবে এবং তুমি যে ভালো লেখাপড়া করছো এটা কিন্তু বোঝা যাবে। কেমন? यस স্যার। ইনশাআল্লাহ। তাহলে আমরা এইম, ফরেনসিক মেডিসিন এইম কি বলো দেখি, কি উদ্দেশ্য, কি চায়? স্যার ফরেনসিক মেডিসিন নিয়ে পড়তে হলে ফার্স্টে নিজের সেফটিটা মেইনটেইন করতে হবে, তারপর অন্যকে সেভ করতে হবে। এক্স্যাক্টলি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এরকম নিজকে সেভ করা, তারপর অন্যকে সেভ করা, তাই না? তোমাদের তোমার বলা হয়েছে 11 নম্বর পয়েন্টে যে আই উইল অ্যাটেন্ড টু মাই ওন হেলথ, ওয়েলবিং, হেলথ and abilities in order to provide care for other people. মানে হাইস্ট স্ট্যান্ডার্ড যদি কেয়ার নিতে হয় অন্য মানুষের, তা আগে নিজের সুস্থ থাকতে হবে, তাই না? যে ফরেনসিক মেডিসিন আগে নিজকে নিজে সেভ করতে হবে, সেই জ্ঞানটা দরকার।
তাইলে এটা ডেফিনেশন বলতে পারবা ফরেনসিক মেডিসিন ডেফিনেশন আর তোমার ফরেনসিক জুরিসপ্রুডেন্সের ডেফিনেশন মেডিকেল জুরিসপ্রুডেন্সের ডেফিনেশনটা বলো দেখি what is forensic medicine forensic medicine হচ্ছে forensic medicine which is also known as legal medicine may be defined as application of medical and paramedical knowledge in the administration of law and justice in a court of law whenever and wherever required. মাশাআল্লাহ এই তো ফার্স্ট ক্লাস এটা বলতে পারলে লিখতে পারলে তুমি একদম ভালো নাম্বার পাবা কেমন ইনশাআল্লাহ স্যার তারপরে মেডিকেল jurisprudence may be defined as knowledge of law in relation to practice of medicine. আচ্ছা ভেরি গুড আলহামদুলিল্লাহ তাহলে এখন আরেকজন বলো যে what is the difference between medical jurisprudence and forensic medicine? Sir, it deals with medical aspect of law. Forensic medicine medical jurisprudence হচ্ছে it deals with the legal aspects of medical practice. তারপর forensic medicine connects with court laws আর medical jurisprudence হচ্ছে relationship with patient, doctors and society. আচ্ছা গুড তারপরে forensic medicine স্যার পাবো না application of medical and paramedical knowledge in the administration of justice. It is forensic medicine. Our medical jurisprudence deals with legal responsibilities of doctors. Forensic medicine branches আছে কিন্তু medical jurisprudence এর কোনো branch নাই. Forensic medicine is applied to all, but medical jurisprudence can be applied only to the doctor. only to the doctor মাশাআল্লাহ এইটাই তো সবচেয়ে ভালো জিনিস যে তোমরা এনে শর্ট তোমরা একটা নলেজ ডেভেলপ করলে যে forensic medicine is very important for all the doctors তাই না দুইটা forensic medicine এবং jurisprudence একটা ডিফারেন্স আছে এরপরে যাই হোক ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরো অন্যান্য চ্যাপ্টার গুলো আমরা আলোচনা করব লিগ্যাল প্রসিডিউর আমরা চলে যাব হোয়াট আর দ্য কোর্টস অফ বাংলাদেশ what is the definition of court কেমন what is summon what is inquest what is inquest report এগুলা অর্থ কি এবং কিভাবে ইনকোয়েস্ট রিপোর্ট লিখতে হয় কিভাবে কোর্টে গিয়ে সাক্ষ্য দিতে হয় ইত্যাদি শেষ করে দিচ্ছেন শেষ করে দিচ্ছি তাহলে তোমাদের সাথে আজকে শেষ করি কেমন আমরা তোমরা হ্যাঁ ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস হবে তোমাদের রিদওয়ানুর রহমান স্যারের সাথে আগে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম স্যার